দেবপ্রসাদ আর শুভদীপ দুজনেই একটু রিফ্রেশ করো তো, তোমাদের পার্টিসিপেন্টটা দেখাচ্ছে না। আমাকে শুধুমাত্র দিব্যেন্দুকে দেখাচ্ছে পার্টিসিপেন্ট হিসাবে। হ্যাঁ, এবার দেবপ্রসাদকে দেখাচ্ছে, শুভদীপকেও দেখাচ্ছে। দেখাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেবপ্রসাদ মা, আগের হঠাৎ ছবিটা কোথায় বের হয়ে গেছিলে? গায়েব হয়ে গেছিলাম মানে ম্যাম? আগের দিন হঠাৎ কোথায় ভ্যানিশ হয়ে গেছিলে। মাঝখানে দেখলাম, মাঝখানে কখন যখন অ্যাটেন্ডেন্স নিতে এলো তখন তুমি ছিলে না কলে। ম্যাম লাস্ট মোমেন্টে কি হয়েছে, আমি না লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আগের দিনে। ক্লাস চলাকালীন তুমি লাঞ্চ করতে চলে গেলে? বাহ! পারমিশন নিয়ে গেলে না, বলে গেলে না, হোয়াটসঅ্যাপে কিছু জানিয়ে গেলে না, এটা কেমন কথা? ওই লাস্ট 10 মিনিটের মতো ছিল তখন। লাস্ট 10 মিনিট না, তারও আগে। যেটাই হোক না কেন, ক্লাস চলাকালীন কিন্তু যাওয়ার কথা না। বাড়ি থেকে ক্লাস করছো মানে যখন ইচ্ছা ওঠা যায়, এরকম বিষয়টা একেবারেই নয়। ক্লাস এন্ড হওয়ার পরই তোমার যাওয়ার কথা, অথবা ক্লাস না শুরু ম্যাম হওয়ার আগের আগে দিনে তোমার যাওয়ার কথা। আপ- যখন প্রেজেন্ট নিতে এসেছিল ম্যাম আমি তো ছিলাম। না, তুমি ছিলে না। আমার পরিষ্কার মনে আছে, তোমার নামটাই আমি দেখতে পাইনি। হয়তো রেকর্ডিংও তুমি কতটা শুনতে পাবে, যে বলা হচ্ছে যে ওটা দেখে আমাকে বলতে হবে যে ও কতক্ষণ ছিল। যেটাই হোক না কেন, সবার ক্ষেত্রে একটাই কথা বলছি, উঠতে হলে একটুখানি বলে যাওয়াটা বোধহয় উচিত। এটা না ম্যাম আমি লাস্ট ক্লাসের 10 মিনিটে উঠে, যখন কাজটা দশ মিনিট আমাদেরকে পাঁচ দিলেন না মিনিট ওই যেটাই হোক না ছবিটা। কেন, 10, 5, 6, 7 আমি জানি না। আমি প্রত্যেকের জন্যই কথাটাকে বলছি। যদি আমাকে উঠতে হয়, আমাকে মাঝখানে কোথাও যেতে হয়, তাহলে সেখানে একটা ইনফরমেশন থাকাটা বোধহয় উচিত। এটা ওয়েবস্কিটাসের রুল নয়, এটা ইন জেনারেল হিউম্যান, অ্যাজ আ হিউম্যান বিইং এটা রুল বা প্রোটোকলস, যে এটা একটা ইনফর্ম করা। আমিও যখন উঠি, আমিও কিন্তু তোমাদেরকে বলেই যাই, অ্যান্ড দ্যাট ইজ দ্য নর্মাল থিং। তো সেটাকে তোমরাও যদি একটু মেনটেন করে, এটা এটা জাস্ট আ কার্টেসি, নাথিং মোর দ্যান দ্যাট। প্লিজ মেনটেন দ্যাট। ওকে, হ্যাঁ, সৈকত, দিয়েছি। আগের দিন আমার একটা লাস্ট অব্দি পিএইচডি ফাইল পাঠানো ছিল, সেটার কাজটা আমি বলেছিলাম ক্লাসে কন্টিনিউ হবে। আর তার সাথে বলেছিলাম বুটস্ট্র্যাপের কাজটা বাড়িতে হবে। আজকের মধ্যে যদি কারো কমপ্লিট হয়, সে আজকে আমাকে মেলে পাঠাবে। ম্যাক্স টু ম্যাক্স আমি তাদেরকে মানডে অব্দি টাইম দিয়েছি। তার বেশি আর টাইম দেওয়া সম্ভব না। তো এরকম কি কেউ আছো যার বুটস্ট্র্যাপের কাজটা কমপ্লিট? যে কজন জয়েন হয়েছে তার মধ্যে? না ম্যাম, অ্যাকচুয়ালি মানডেটাই ম্যাম, মানডে অবধি হয়ে যাবে ম্যাম পুরোটা। ওকে, এখন আপাতত যে ফটোশপের কাজটা আগের দিন দিয়েছিলাম, সেই কাজটাকে কন্টিনিউ করো। আমাকে দুটো সেকশন বানিয়ে প্রত্যেকে দেখাও। ইয়েস আগের দিন ম্যাম। শুধু নেভিগেশন বার বলেছিলাম। নেভিগেশন বার আর ব্যানার, এই দুটো পার্ট রেডি হয়ে গেলে আমাকে প্রত্যেকে স্ক্রিন শেয়ার করে দেখাও। ইয়েস ম্যাম, ঠিক আছে। হ্যালো ম্যাম। বলো। ম্যাম বলছি যে আমার মানে এনপিএমটাতে একটু ইস্যু হচ্ছে, আমার টেলউইন্ডটা মানে ঠিক করে ম্যাম আসছে না। কি দিচ্ছে একটু দেখাবে? একটু স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ ম্যাম, একবার করছি। শেয়ার হচ্ছে ম্যাম? শেয়ার হয়েছে। টেলভিন্ট এখানে ইনস্টল নেই, ইনস্টল করো দেখি কি বলছে। টেলউইন্ড এখানে ইনস্টল নেই। আচ্ছা। না, ওটা তো ইনস্টল করতে হবে না। npm install tailwind css আর @tailwind css/cli। এখান থেকে নিয়ে নেবো ম্যাম? এখানে ইনস্টলেশনটা তো এখানে নেই, উপরে আছে। ইনস্টলেশন পার্টটাতে থাকার কথা উপরে। হ্যাঁ, এটা নিয়ে নাও। ম্যাম একবার স্টার্টিং থেকে করছি, ইউনিট থেকে। ইনিট তো করা আছে, আমি দেখতে পাচ্ছি। ইনিটে প্যাকেজ.json রয়েছে। তুমি রাইট ক্লিক করো, জাস্ট ইনস্টল করো। এটাতে একটু ম্যাম স্টেপস গুলো গুলিয়ে যাচ্ছে, মানে আগে পরে কোনটা হবে ওটা একটু ইস্যু তুমি আসছে। না, আমরা যে লিখে দিয়েছিলাম স্টেপ, সেটাকে কপি করে রাখোনি? হ্যাঁ ম্যাম, ওটা আছে আমার কাছে, বাট ওটাতে ম্যাম ওটাই তো মাঝখানে যে স্টেপ। একটা, হ্যাঁ ম্যাম, যে সেম বিল্ড স্টেপে বলে কাজ আছে না করছে ম্যাম? দেখো।
তুমি প্রত্যেকটা জিনিস ওই স্টেপটাকে ফলো করে করো, দেখবে একই জিনিস বারবার করে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই আমি মনে করে দেখো npm init আগে বলেছিলাম, দেন তোমার npm ইনস্টলের কাজ ছিল, দেন তোমার ফাইল ফোল্ডার ক্রিয়েশন ছিল সোর্স আর আউটপুটের রেসপেক্টে, দেন তোমার বিল্ড করতে হতো, npm রান বিল্ড চালাতে হতো, তারপর index.html এ আউটপুটেরটা লিঙ্ক করতে হতো। আচ্ছা ম্যাম, এইটাই এই দেখো আউট step আছে। হ্যাঁ ম্যাম, ম্যাম আউটপুটটা কি মানে আমি কি করছি যে আগেই এসআরসি আর আউটপুটটা বানিয়ে নিচ্ছি, তো আউটপুটটা কি এই কমান্ডটা মানে ইনস্টল করলে কি আউটপুটের ফাইলটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে? হ্যাঁ, স্টাইলার সিএসএসটা বানিয়ে রাখার তো দরকার নেই। বানিয়ে রাখতে পারো, বাট বানিয়ে রাখার দরকার নেই, ও নিজেই অটো জেনারেট করে নেয়। এবার করো npm রান বিল্ড, থাকো বানানো থাকলে অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম, ঠিক আছে বিল্ড। এবার এসছে। হ্যাঁ, মাঝখানে যদি আসল সিএলআইটা না থাকে তাহলে কেমন করে চলবে? ম্যাম আমার ইনস্টলের পার্টটা আমি মিস করছিলাম অ্যাকচুয়ালি, আমি ভাবছিলাম যে হ্যাঁ, আছে তো ওটা ইনস্টল করতে আমি হবে। এখনো রিপিট করলাম, তারপরেও বলছি আমি যে স্টেপস লিখে দিয়েছিলাম ওটাকে একটু ফলো করো, দেখো ওই সেই একইভাবেই কাজ হবে বারবার। ইনিট, ইনস্টলেশন, ফোল্ডার ক্রিয়েশন, রান বিল্ড, আর তারপরে লিঙ্ক করা। ওকে, স্টার্ট ওকে করো। ম্যাম। হুম হুম। Hello, ma'am. Hello, ma'am. তাই বললো যে এটা অভ্যাস হয়ে গেছে, আমারই কি একা হয়নি? আমি তো অ্যান্টার্কটিকা যাই, অ্যান্টার্কটিকা থাকতে থাকতে অ্যান্টার্কটিকা মনে করি। সেই আমি তো পোলার দিয়ে এই ছেলেটা যেরকম মেশিনটাকে ধূপধাপ ফেলে দিচ্ছে, মায়া দেওয়া নেই মেশিনের প্রতি। প্রবলেম শুরু হচ্ছে একটু আরো দেখাও দেখাও, ফিজিক্যালি এলাম আমি স্ক্রিন শেয়ার করো, দেখাও। আগে কল জয়েন হয়ে যাও। আমি আপাতত ওদেরকে যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে ফটোশপ ফাইলটা যেটা ছিল তার প্রথম দুটো সেকশন বানাতে দিয়েছি, ওদের কারো বানানো নেই তো ওটাকে কন্টিনিউ করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি তো আমার তো কি কাজ দেখাবে সেটা দেখাও। এটা এদিকে আসবে। হ্যাঁ আমি ওদিকেই করে দিচ্ছি এদিকে ওয়াইফাইটা বসানো আছে ও আচ্ছা ঠিক আছে, কিন্তু ওয়াইফাইটা অফ করা মনে হচ্ছে। হ্যাঁ অফই আছে অন করে দিতে হবে। ফটোশপ হলো, এবার তোমাদের জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি কি পেন্ডিং আছে ওটা আমাকে দেখতে হবে। ম্যাম জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কি হয়ে গেছে আপনাকে বলি না, আগে প্রজেক্টটা দিলে হতো না। স্যার বলেছিলেন যে এই প্রজেক্টটা দিয়েছি তোমরা দেখো, আমরা জাভাস্ক্রিপ্ট যে করে দেখতে দেখতে একটা পার্ট এখানে ইমপ্লিমেন্ট করবো, আমাদের কোনো ডেডলাইনও দেননি কিছু না। আর মানে ধরুন আপনি যদি প্রথম ইন্ট্রো নিন, তার হয়তো সেদিন ছিল সোমবার, উনি হয়তো বুধবার দিন কি মঙ্গলবার দিন আমাদেরকে প্রজেক্টটা অ্যাসাইন করেছিলেন, 2 সপ্তাহ অ্যাকচুয়ালি হয়নি। এবার উনি বলেছিলেন আমি একটা পার্ট দেখাই, তোমরা আস্তে আস্তে ওটা ইমপ্লিমেন্ট করবে। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট চেক করে এতটা কোনো কাজ নেই। না আমি যেটা একদিনে দেখি না স্লাইডার বলেছিলেন একটা পার্ট উনি কারো না কারো একটা ইয়েতে করে করে দেখাবেন তো। আচ্ছা তো আমার ওই জন্য ডেডলাইন আইন বা ঠিক আছে, আমি মানডে অব্দি টাইম দিয়েছি তো, বাড়ালাম তো 3টা দিন। ব্যাপারটা কি বলুন তো, অন্য সমস্যা নেই, এই ডিজাইনটা এত ফ্লোট আইটেম আছে না যে যেটাই থাকুক ওটা 10 দিনে নেমেছে প্রজেক্টটা, আগে হ্যাঁ 10 দিনে প্রজেক্টটা নেমেছে। আমরা তো 10 দিন করতে পারি। এবার সেখানে তারা যখন পেরেছে না, না, তোমার না। না পারার তো কিছু নেই। সেটাকে যদি মাথায় আগে বসিয়ে রাখো না যে আমার টাইম লাগবে, তাহলে কিছুতেই এগোতে পারবে না।
তোমার মাথায় কি থাকবে আমাকে 10টা দিন দিয়েছে মানে আমাকে 8 দিনে নামাতে হবে কাজটা, দুদিনে কারেকশন হবে। 2 দিনে কারেকশন হবে। এই টার্গেটটা না থাকলে কাজ কখনো স্পিডে এগোবে না। আর ওর দিন আমি দেখবো কাজটা, দেখে তারপর যদি কিছুখানে চেঞ্জেস থাকে সেটা আবার করতে হবে তো। সেটা ধরো ওই উইকটাতে এই চেঞ্জেস গুলো কমপ্লিট হবে, দেন আফটার দ্যাট তো তার জাভাস্ক্রিপ্ট যে করে পার্টগুলো আমার ডান হয়ে গেলে তারপর তো ফাইনাল প্রজেক্টের টাইম এসে যাচ্ছে তোমাদের। এটা বুটস্ট্র্যাপের ফাইনাল আর টেলউইন্ডের একটা ফাইনাল হবে। এইটা এখন যে কাজটা তোমাদের দিলাম ওটা টেলউইন্ডের একটা ছোট কাজ হবে যেটা ফটোশপ থেকে তোমরা করছো, এবার আরেকটা মাল্টিপেজ ওয়েবসাইট হবে যেটা কমপ্লিটলি টেলউইন্ড দিয়ে হবে, ওটা মাল্টিপেজ হবে, সেটা ফিগমা ফাইল থেকেই হবে। ওই টাইমটা আর কোনো ক্লাস থাকে না, ওটা তোমরা বসে করে কমপ্লিট করে আসবে। আচ্ছা, ওটা ক্লাস থাকবে না। ওটা আর ক্লাস থাকে না তখন। কিছু প্রবলেম হলে বলে হ্যাঁ, প্রবলেম হলে আলাদা কথা। ওটা এবং ওটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট যাবে, প্রত্যেকে আলাদা আলাদা আলাদা। আলাদা হবে। এটা যেমন সেম আছে। হ্যাঁ, ওটা তা যাবে না, ওটা ইন্ডিভিজুয়ালি যাবে। ওইটা করেছিলে আর যেটা আগের দিন বললাম ফ্লেক্স বেসিস দিয়ে কাজটা, ওই এটা না মানে তারপরের গুলো আমি মানে বসাতে পারছি না, এত প্রবলেম হচ্ছে। আমি ওই এইটা আমি আরেকবার আইডিয়া দিই। জিনিসটার ক্ষেত্রে যখন কাজ করছো, রো কলামের কাজ তো আছে স্বাভাবিকভাবে, রোতেই তোমার ফ্লেক্স দেওয়া আছে। হ্যাঁ, এবার ফ্লেক্স যদি থাকে তার মানে তোমার চাইল্ড কম্পোনেন্টে কিন্তু ফ্লেক্স বেসিস কাজ করে। ফ্লেক্স বেসিস আলাদা না দিয়ে শুধু ফ্লেক্স দিয়েও করতে পারো, শুধু ফ্লেক্স প্রপার্টি দিয়ে। এবার মাঝেরটা তো চেঞ্জ হচ্ছে না, না বাকি চারটের ক্ষেত্রে একটা করে ক্লাস দিয়ে রাখো। এবার ওই ক্লাসগুলোর রেসপেক্টে যখনই কেউ হোভার করবে ফ্লেক্সটা তখন 2 হয়ে যাবে, আর ইনিশিয়ালি মাঝেরটা ফ্লেক্স 2 নিয়েই বসে থাকবে, আর এরা সবাই ফ্লেক্স 1 নিয়ে বসে থাকবে। যখন হোভার করবো তখন 2 হয়ে যাবে। আমি বলছি ফ্লেক্স যেটাতে ওভার করতে ধরুন কার্ড 1 আমার ধরো 5টা কার্ড আছে, ঠিক আছে? 5টা কার্ডের আমি হয়তো কার্ড 1, কার্ড 2 আর Card 3 ওইভাবে আমার নাম 3 দিলাম। এবার কার্ড 3 এর ক্ষেত্রে আমি এনএচএল দিয়েও কার্ড 3 থার্ড এলিমেন্টটাকে সিলেক্ট করতে পারি। সেটার ক্ষেত্রে আমি ওকে বলে রাখলাম যে তোমার ফ্লেক্স হচ্ছে 2, মানে ডাবল যা হবে স্ট্রিং গ্রো বা ফ্লেক্স বেসিস যেটাই হবে তোমার ডাবল ইনিশিয়ালি দেওয়া রয়েছে। আর বাকি যে চারটে আছে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে সেখানে ফ্লেক্স 1, তাহলে মানে তাদের গ্রো স্ট্রিং বা বেসিস 1 এ রয়েছে। যখন এই চারটেতে আমি হোভার করবো তখন ওরা ফ্লেক্স 2 হয়ে যাবে, তাতেই আসবে চেঞ্জেসটা। আর কিছু নেই, ওইটুকুই কাজ। কারণ ফ্লেক্স বেসিস এর ক্ষেত্রে বলো বা গ্রো ইনিশিয়ালি মার্কি দিয়ে করব। ওটার ক্ষেত্রে কাজটা যখন কেন ওটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রো বলো স্ট্রিং বলো বা বেসিস বলো প্রত্যেকে হচ্ছে রেশিওতে কাজ করে, তো তার ফলে কি রেশিও ওয়াইজ ওটা চেঞ্জেসটাকে নিয়ে নেবে। না আমি এই সেটা করেছি কিন্তু আমি এই জায়গাটা এই প্রবলেমটা কোনোভাবে রেকটিফাই করতে পারছি না। এই কার্ডটা এখানে কিভাবে কাটছে আমি বুঝতে পারছি না। এখানে কোনো পজিশন প্রপার্টি দেওয়া নেই, বাট কার্ডটা কিভাবে কাটছে না। যে কালো সেকশনটা রয়েছে সেখানটাতে কি কোনো ফিক্সড হাইটের কনসেপ্ট রয়েছে বাই এনি চান্স? না ম্যাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটা একটা ইমেজ, তো ইমেজটা আছে এইখানে, এই যে কালো পাটটা কেন ইমেজ? কোনটা তুমি কোন কোন জিনিসগুলো ইমেজ হিসেবে নিয়েছো? ম্যাম দেখাচ্ছি। আগে বড় করো এমনি নর্মালি। অ্যাভাটারসের যে পার্টটা ছিল যাও, এই যে এখানে এইটা ম্যাম, এইটা ইমেজ যখন বিজি ছিল বিজিটা তুলেছি। কোনটার ব্যাকগ্রাউন্ড তুলেছো তুমি? শুধু ওই ক্যান্ডেলগুলো? না না না, দেখাচ্ছি। কোথাও ওখানে হাইট পড়েছে, ওই জন্য হাইটের বেশি জায়গা গেলে ওভারফ্লো হয়ে ওটাকে বন্ধ করে দিচ্ছে। যে ছবিটা তুলেছো সেই ছবিটা দেখালেই চলবে। এই সেকশনে এটা বন্ধ করলে তো এটা আসছে। বাকি পার্টগুলোকে ক্লোজ করো, শুধু ইমেজটাকে দেখো।
মানে ব্ল্যাক পোর্শনে ওই ক্যান্ডেলটা থাকবে আর ওই সাইডের পার্টটা থাকবে, তাই তো? হ্যাঁ মানে এই আমি এটাকে এখানে সমেত তুলেছি এখন। এই যে। তোমার ভিএস কোডটাই দেখাও না কোন ছবিটা নিয়েছো, তাহলেই তো হয়ে যায়। এখান থেকে তো আবার বের করার দরকার নেই। ভিএস কোডে তো ছবিটা আছে তোমার। ইউআরএল এ কোটেশন দেবে, গিটহাবে হোস্টিং লিংক নালে কিন্তু জেনারেট করতে প্রবলেম হবে। হোস্টিং লিংক জেনারেট হবে না। যেখানেই তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছ ইউআরএলটা কোটেশনের মধ্যে না দিলে কিন্তু হবে না। ইউআরএল ওই দেখো সব কোটেশন ছাড়া আছে ইউআরএল গুলো। ইউআরএলটা কোটেশনের ভিতরে থাকবে। সিঙ্গেল বলেছেন? সিঙ্গেল ডাবল যে কোনো একটা। এরকম না, ইউআরএলটা শুধু ফার্স্ট URL? ব্র্যাকেটের পরে কোটেশনে থাকে ওটা। নালে হোস্টিং লিংক জেনারেটর অনেক সময় প্রবলেম হয়। ব্র্যাকেটের পরে, ব্র্যাকেটের পরে ওটা কি ইউআরএল নাকি? ইউআরএল হ্যাঁ এইখানে। আর ওখানে ওই পিএনজি যে লেখাটা শেষ করেছো সেখানে গিয়ে শেষ হবে। render.com এ কোনো প্রবলেম হয় না, রেন্ডারে যদি কেউ রেন্ডার করে, কিন্তু গিটে প্রবলেম দেয় যদি কোটেশন না থাকে। হ্যাঁ, এই ইমেজটা আছে। আচ্ছা, এবার টেস্টিমোনিয়াল ইমেজটায় যাও। তোমার তো এখানে ইমেজেস অ্যাসেট ফোল্ডারে আছে নিশ্চয়ই ওটা। আমি ছবিটা একবার দেখবো। নিচের পার্টটা এক্সট্রা আছে, আর ডিজাইনটাতে ওই এক্সট্রা পার্টটা কি ওভারল্যাপ করা আছে বা কিছু আছে? হ্যাঁ ম্যাম, ওটা তো ক্লিপ কন্টেন্ট করে রেখেছে, ওটা কেটে গেছে তো ওই জন্য। আচ্ছা, এবারে তুমি যে প্রপার্টিগুলো সিএসএস এ দিয়েছো সেটা দেখাও সেকশনটার। এটা আমার ইমেজটা চেঞ্জ করে দিছো? না না, আমি আগে জিনিসটাকে দেখছি কি কি দিয়েছো। প্যাডিং এর ক্ষেত্রে টপ বটনটা দিয়েছো, আর দুটো সাইড তো হবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি ফেলে থাকো, ইউআরএল গেল, ব্যাকগ্রাউন্ড রিপিটটা বন্ধ করা আছে, পজিশন সেট করা আছে, ব্যাকগ্রাউন্ড সাইজটা তো কভারই দেওয়া আছে, কভার তো নিয়ে নেওয়ার কথা। সেকশনটাতে একটা বর্ডার দেবে একটুখানি। এই সেকশনটা না? হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে নিচেরটার ক্ষেত্রে বাই চান্স ওটা হোল্ড করছে না কেটে যাচ্ছে। হলুদ দাও, হলুদ, ব্ল্যাকের ওপর ইয়েলোটা দেখা যাবে ভালো। এই যে ma'am, এবার ছোট করবে এবার? এই যে হ্যাঁ, এবার ছোট করো। এবার যেমন এখন যেমন ঠিক জায়গা দিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম বরাবর আছে। এই যে ম্যাম দেখেছেন এইখানে ইমেজটা পুরো কাটছে দেখুন। এটা এই দেখুন, নিচ অব্দি কভার করতে পারছে না, তাই না? দেখো ইয়েলোটা কত নিচ দিয়ে হ্যাঁ, গেছে। এই যে আমার এই ইমেজ কন্টেন্ট শেষ হচ্ছে এখানে, এই যে ইয়েলো যত অব্দি ও জিনিসটাকে কভার করেনি, ওখানে কোথাও একটা পজিশনের কাজ হচ্ছে। এই ইমেজগুলো তো পজিশনেই বসানো কোথায়, কার্ডগুলো ওখানে। এইটা কার্ডটা পজিশনে বসানো কার্ডটা পজিশনে বসানো, কার্ড রেসপেক্টে পজিশনে বসানো। ম্যাম। এই যে রোয়ের রেসপেক্টিভে আছে এটা, সরি ম্যাম আপনার না না, না না এটা রোয়ের রেসপেক্টে কেন বসবে? ওটা তো সেকশনটা রেসপেক্টে বসবে। সেকশনে তো কোনো পজিশন আমি দেখলাম না রিলেটিভ। দেওয়া আছে, এই সেকশনে দেওয়া আছে, এই যে টেস্টিমোনিয়াল সেকশনে হ্যাঁ পজিশন রিলেটিভ এখানে দিয়েছি ম্যাম। ওটা তো ডিভ, কোন ডিভটাই দিয়েছে? ডিপটাই দিয়েছি ম্যাম। কার্ডের মধ্যে যে ডিপটা আছে ওটা রিলেটিভ দেওয়া আছে, আর কার্ডগুলোতে যা বাবা, কার্ডের মধ্যে আবার আলাদা করে ডিভ কেন হবে? কার্ডের ডিভটাই তো পুরো ধরে উপরে উঠছে, ওটা তো উপরের সেকশন রেসপেক্টে যাচ্ছে আমার দেখে ম্যাম মনে আমি হচ্ছে। এখানে কার্ডটাই রিলেটিভ দিয়েছি, আর এই ছবিটা অ্যাবসলিউট দিলাম, এটা ছবিটা পজিশন ছাড়া তো বসাতে পারবো না। আমি সেটা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে কার্ডগুলো তো ওই সেকশনটা রেসপেক্টে বসেছে। তো সেকশনটায় যদি আমার পজিশন রিলেটিভ থাকতো তাহলে কি কার্ড তুমি প্লেস করতে পারতে না? এটা আমার কোশ্চেনটা। একবার একটু ওই ওপরের সেকশনটাও পজিশন রিলেটিভ দাও না, কোনটা এটা? টেস্টিমোনিয়াল সেকশনটায়। আচ্ছা না, ওটা কন্ট্রোল করাচ্ছে না, ওটা ওখানে পজিশনে কিছুটা গন্ডগোল খাচ্ছে। জায়গা কিন্তু আছে, জায়গা তো অনেকটাই আছে। ওটা ইমেজের প্রবলেম নয়, ওখানে কোথাও একটা পজিশনের জায়গা থেকে ইস্যু খাচ্ছে।
কোড স্ট্রাকচারটা দেখাচ্ছি না। ম্যাম দেখুন ইমেজটার জন্য হচ্ছে প্রবলেম। ইমেজটাকে তো কভার করাতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজটা নিশ্চয়ই প্রপারলি কাজ করছে না। ওই স্ল্যাশটা কি আদৌ হয় শর্টকাটে? সেন্টার পর কভার তো এরকমই দিয়ে করে এসেছি। আচ্ছা, ওখানে যদি না দিয়ে তুমি নিচে লিখতে। আমি শর্টকাট কভারটা ইউজ করি না, আমি এমনি দেখতে চাইছি। এটা কি করবো মানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে আলাদা করে যদি দাও, আমার মানে ওটাকে কন্ট্রোল করাতে আমার সুবিধা হতো। না, আবার যাও। সাইজের ক্ষেত্রে কভার রয়েছে, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডের ইস্যু তো ওটা নয়, ম্যাম ইমেজটারই কোনো ইস্যু আছে। ইমেজের ইস্যু নয়। ইমেজ তো আমি ড্র্যাগ করলেও বড় হয়ে যাবে, সেটা কোনো কথা? ওখানে পজিশনের কোনো জায়গায় একটা এইখানে দেখুন আছে। একবার এই নিচে কি এক্সট্রা পার্ট আছে? এটা আমার কোশ্চেন। ও, নিচে এক্সট্রা পার্ট আছে, এটা কি ক্রপ করে নেবো? ক্রপ করে নাও। ও নিচের এক্সট্রা পার্টটাই তো ওখানে চলে আসছে। ম্যাম এখানে এডিট করা যায় না বলুন? আমি এটা জানি ফটোশপেই কাটতে হয়, পেনটা কি খানিকটা কাটা যায়? ফিগমাতে কেটে নেবো? যদি কাটতে পারো কেটে নাও। ওটা তো ছবি দেখলাম নিচে একটা পোর্শন আছে, তার মানে নিচের পোর্শনটা ওখানে চলে আসছে, ওই জন্য ট্রান্সপারেন্ট দেখাচ্ছে তাহলে। কিন্তু যখন তুমি নিচ্ছ সেখানটা থেকে ওই ক্লিপ করা পোর্শনটাকে নেওয়া যাচ্ছে না। না ম্যাম এটা পুরোটাই চলে আসছে। অনেকবার ট্রাই করেছি অনেক রকম ভাবে। এই যে এই আমি যদি শুধু এটা তো এই আগেও পোর্শনটা কাজ টানতে পেয়েছে। চাই, এই পোর্শনটা হচ্ছে না। মানে ওরা দেখুন এখানটা কেমন ক্লিপ করে রেখেছে পুরো কন্টেন্টটাকে ফ্রেম করে। আই গেস ওটা তুমি যদি ক্রপ করে নাও তাহলে এটা কন্ট্রোল হয়ে যাবে। এবার একবার এক্সপোর্ট করে দিই। একবার এক্সপোর্ট করতে হবে। ওটার নিচে ট্রান্সপারেন্ট পার্টটা আমি দেখতে পাচ্ছিলাম না। রিপ্লেস করে নেবো? না, সেকেন্ড কিছু একটা 2 বা এরকম কিছু দিয়ে দাও। আগে শিওর হবো তারপর তো রিপ্লেস করবো। কাজ হয়ে গেছে ম্যাম। ছবির ট্রান্সপারেন্ট পার্টটা আমরা দেখতে পাচ্ছিলাম না। এবার বর্ডার সরিয়ে দাও, মানে বর্ডারটা তো রেখেছিলাম বোঝার জন্য যে কতটা জায়গা নিচ্ছে। এবার আমার যা স্ক্রিন না, এমনিও না বর্ডারে বোঝা ভালো যায়, বোঝা যায়। সব কাজের ক্ষেত্রে বর্ডারের সুবিধা হয়। এবার তুমি ফটোশপের কাজটা কন্টিনিউ করো প্লিজ। আচ্ছা আরেকটা জিনিস একটু জানানো, সেটা হচ্ছে ম্যাম আমি এইটা ইয়েতে করেছি সোয়াইপার দিয়ে, সরি স্লাইডার দিয়েছি এইটা। এবার তোমার কাছে কাজটা আসার পরে দেখার কথা, তাই না? মানডে আমি এখন দেখে বলে দিলে তখন বাকিটা বলবে না যে তাদেরটা আমি চেক করলাম না, এটা অন্যায় হয়ে যাবে না? না আমি সেম প্রসেসে এই কার্ডটা বসানোর চেষ্টা করছিলাম ইমেজের জায়গাতে, কিন্তু কার্ডটা বসালে আউটপুট আসছে না। সেরকম হয় না, সোয়াইপারে কার্ড হয়, কিন্তু তোমাকে কোড স্ট্রাকচারটাকে প্রপারলি দেখে বসাতে হবে। সব সোয়াইপার দিয়ে সব কটা হয় না। মানে ওটা তো খালি ইমেজ ছিল বলে রিপ্লেস হয়ে গেছে, এটা এই কার্ড বলে কি রিপ্লেস হচ্ছে না? হতে পারে কোডটা দেখতে হবে, ওটা কোডটা দিয়ে হয়তো ওটা ইমেজের জন্য স্পেসিফিক বানানো, সেটা থাকে অনেক ও সময়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে চেক সেটা করব। থাকে। এবার টেলউইন্ডের কাজটাকে প্লিজ ধরো। এবার স্ক্রিনটা অফ করে কাজ করো, সবাই সবার মতো কাজ করছে।
কাজ করো, হ্যাঁ আমি এখানে বসি, এখানটার বুধে বসি। ম্যাম এটা মার্চ করে লোগোটা এক্সপোর্ট করছে, পুরো আর্টবোর্ডটা নিয়ে নিচ্ছে কেন? না তো, একটু ধৈর্য ধরে করো, নিয়ে আগের দিন নিলাম তো, আমি নিলাম। দুটো আলাদা আলাদা আছে, রাখো, একটা মার্চ করে টেক্সটটা নিয়েছে। রেখেছে, মার্চে তো পুরোটা আসার কথা না, এক্সপোর্ট করে দেখো কি নিচ্ছে। এক্সপোর্ট করলে পুরো পেজটা চলে যাচ্ছে। কেন আসবে দেখি, রাইট ক্লিক করো, যেটা মার্চ করছো সেটাকে, এই তো এক্সপোর্ট অ্যাজ এ যাও, কুইক এক্সপোর্ট অ্যাজ পেজ না না। এক্সপোর্ট অ্যাজ যাও, ঠিকই তো নিচ্ছে। আচ্ছা আমি এইখান থেকে ডাইরেক্ট করছিলাম না, পুরো ফাইল নিচ্ছে। হতে পারে, এক্সপোর্ট অ্যাজ এ গেলে বুঝতে সুবিধা হয়। আমি দেখালাম যেটা,
হ্যাঁ, আমি বললাম এখানে আসো, আমার ঘরে সব রকম বন্দোবস্ত আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে আটলান্টিক, অ্যান্টার্কটিক। আর সারাগুলো কই? হ্যাঁ, ওখানে সারা ভবন জানো তো? ওই ছোট বাচ্চা, কুচু তোমারটা বাকি হয়ে আছে, আমি একটা ভাসলাম, আমি যেটা ছিল ফেলে দিচ্ছি, তখন হাসলাম। ব্যানার অব্দি হয়ে গেলে দেখাবে, হ্যাঁ সবাইকেই বলছি। একটা সিস্টেম আসছে, অনেক আগে তখনও হাসলাম। না বেশি না কম, আর বুঝতে পারা অনেক সময় ঘুরতে করে মনে পড়ে যায়। আমি এবার ইউজ করি, আগে কোনো দিয়ে হয়তো কোনো থাকা তো উচিত, হ্যাঁ, এটা এমন নয় যে প্রতি মাসে হচ্ছে। আমার কেন একটা বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে দিই আমি বুঝলি। কোথায় বলছি, কোথায় আমি আবার কল করি? যা যা ये कैसा बात हो गया? हाँ, अच्छा सेजे मुझे पूछना, ये बोले সঙ্গে এখানে যদি আমি ফাঁকা কেউ নেই, তোমার যদি অসুবিধা হয় তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আমি বললাম ঠান্ডা লাগে ওরা তোমার? তখন কাটতে না বোধে বসে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, ওরা কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ। তো
আমি আসছি নাহলে আসছি। ন্যাপবার আর ব্যানার কিন্তু আর অন্তত 20 মিনিট হয়ে যাওয়া উচিত না? আমি প্রজেক্টটা সেট করছি। হ্যাঁ ঢুকে গেছে। ন্যাপবার আর ব্যানারে তো বেশি টাইম লাগা উচিত। তুই ইনস্টল কর। তিনটে বেরিয়ে যাবে, কোথায় যাবে? অ্যাপেলে যাবো। আচ্ছা, ডাক্তার দেখানোর আছে কিছু? Okay, sir. Surely. No, we are already there. We are already there. Okay, just please let me know that am I audible to everyone? Just confirm me. আমি আপাতত মিউট রাখলাম, তোমাদের কারো কিছু দরকার থাকলে বলো, হ্যাঁ, সাউন্ড অন করে দেবো। Share. Key value we are confident. Are confident flexibility. Let me expand the third word. তুমি আগের দিন কেন করোনি? Parallel. আগের দিন 10 মিনিটের ওখানে আগে বসে সেদিন করলে তো সেটা। না ম্যাম, আমি এতে করবো পুরোনো ফাইলটা যে হ্যামবার্গারটা যেটা দিয়েছিলেন ওটাতে করেছি। আচ্ছা, So
report, I think the name of the file is one, support underscore crispy.path. And then it is asking me enter the number of elements. That means fuzzy set which we will be having. How many elements will be there in that fuzzy set? That is what it is asking. So suppose I am telling that I will be going with 5 elements. So I took the input from the user and convert it to an integer type, and I'm storing it inside a variable called n. Here we are creating a dictionary. Yesterday also I said that dictionary is basically a key value pair. So the element of a fuzzy set, the element would be the key, and the membership value which we'll be providing, that is going to be the value of that key. So I will be taking 5 elements. So after I created the dictionary, now is the time when I will take the input from the user, both in context to element and membership value. So let me hit the enter. As I do that, you can see we are right now inside the range function, which is my loop. And the range function has a parameter n, which is my input. That means this range is supposed to run 5 times, whereby there will be 5 elements. So right now we are in line number 13, asking enter the element. That means what should be the name of the element. I'm going by the name called A. Let the element be A. So my A would be a string type. I will store it inside the variable called element. I hit the enter, and now I'm supposed to get the membership value. As we know that the fuzzy set membership value can be 0, can be 1, and anything in between 0 and 1. For D, কারো হলো কি ব্যানার নাম্বার for কারোটা কি দেখতে পাবো? 0.6, and this is the last time. ম্যাম ইমেজটা নিচ্ছি ব্যানারের। Membership value of 0.1. আচ্ছা, So if you notice over here, ইমেজের উপরে একটা কালার লেআউট আছে, দুটোকে একসাথে নিতে পারো, অসুবিধা নেই। the moment I will হ্যাঁ ম্যাম, একটু হালকা পিঙ্ক কালার বা রেডিশ কালারের একটা ভাব আছে। ওটা সেপারেট ভাবেও আছে, একসাথেও নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। so this return value ওকে। would be send where, that is what I'm telling over here. Fuzzy set. And now I'm passing this fuzzy set, this return, I'm passing it as a parameter. But another method, that is find under
for me, ma'am? Ma'am. Now we're going কৃষ্ণেন্দু to সাউন্ড খুব আস্তে আসছে, see. কিছু কি বলছো? Value is zero. This time চ্যাটে লেখো প্লিজ, সাউন্ড শোনাই যাচ্ছে না, চ্যাটে একটু লেখো। membership value is zero, will not be considered. Connection test. Similarly, D will be picture that will be added. So আর যদি স্ক্রিনে কিছু দেখানো থাকে স্ক্রিন শেয়ার করে চ্যাটে প্রবলেমটা দাও, now that we can exit, and once I've done that, কারণ সাউন্ড তোমার ভীষণ আস্তে আস্তে শোনাই যাচ্ছে না। that will get stored right over here. Then we are printing both the fuzzy set as well as support history set. Good set. এটা প্যাডিং অ্যাড করে দেবো So hit enter now. 1240 30 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি 15 Look over here. The support বারোশো। set. টোটাল কত আছে 1240 আছে কন্টেনারটা? কন্টেনারটা যে মাপ ধরেছি Membership হ্যাঁ, value is আর হচ্ছে ওভারঅল একদম পেজটা কত আছে? just have all other Meter. element. 1440 হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা নেই। 1240 ধরছো আর তার সাথে হচ্ছে তোমার 01515 যেগুলো আমরা শেয়ার করবো। The part Barashu. of the very first program, support underscore plus. So now we move to the next program. I call it then for the scalar and relative cardinality. Now again, I'm following the same approach. I have not done ইউআরএল this program. এটা আসছে না কেন লিখলে ডট স্ল্যাশ করলে I'm running this function. I've implemented both in context loop. I've implemented both এর in context ক্ষেত্রে loop. টেলভিলের ক্ষেত্রে মোস্ট প্রবলি ডট নেয় না, স্ল্যাশ থেকে স্টার্ট হয়। আর সাজেশন আসবে না হয়তো, ওটা তুমি নিজে লিখে দিতে পারো, অসুবিধা নেই। So let's get to the point now. এইচটিএমএল পার্টের ক্ষেত্রে অনেক সময় পাতা তো নিচে, তুমি ইমেজ হিসেবে নিচে পাতা বা ইমেজ এসএসপি যে আমি ইমেজ পাত দিতে হবে লিখে নাও, তারপর ওই পাতটা ইউআরএল ফেলে দাও, কমপ্লিট হয়ে যাবে। আর মোস্ট প্রবলি টেলভিলে ডট নেয় না, শুধু স্ল্যাশ থেকে স্টার্ট হয়। আগের ফাইল As you can see over here, I have you write টেলভিলের অফিসিয়াল সাইট দেখে আসতে পারো। write this. We call it magic function in Python or render function in Python. So it means this is where the program starts. Like the way we know main function is there in C language. ম্যাম একটু ব্যাকগ্রাউন্ড ইমেজটা তুলতে পারছেন, একটু হেল্প করবেন ম্যাম? There in Java. স্ক্রিন শেয়ার করো। In the same way, in the Python. This is the starting block. If I run my program here from the start, and you see it will ask me. এর জন্য স্ক্রিন না শেয়ার করলে দেখতে পাবো। হ্যাঁ, এসছে স্ক্রিন। চলে যাও ফটোশপটায়। আচ্ছা, আগে লেয়ারটায় যাও, মুভ টুলে ক্লিক করো। একদম উপরে দেখো মুভ টুল আছে, আগের দিন দেখিয়েছিলাম, যেটা ক্লিক করো। এটা নয়, Hit the enter. রাইট সাইডের চারদিকে অ্যারো, We'll have the value. 4টে অ্যারো আঁকা লেফট সাইডের কর্নারে রয়েছে। ওর ঠিক নিচে, ওটা হোম আঁকা, ওর নিচে। এইটা হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করো। The previous program, করে এবার ইমেজটার উপরে ক্লিক করো, ব্যাকগ্রাউন্ড ইমেজটার জায়গাটা। notice pass লেয়ার্সের পার্টটাকে টেনে একটু উপরে তোলো, লেয়ার্স একদম নিচে চলে গেছে। because there was no body of আমি লেয়ার্স পার্ট দেখতে পাচ্ছি না, রাইট সাইড কর্নারে একদম নিচে দেখাচ্ছে লেয়ার্স, ওটাকে ড্র্যাগ Hello, করো ma'am. উপরে। হ্যাঁ, ম্যাম বলছিলাম এই যে যোগা ক্লাসেস লেখা আছে, এটা কি ইমেজ হিসাবে তুলতে হবে না লিখতে হবে? ওটা লিখতে হবে, আচ্ছা, H1 এ লিখতে হবে। তো ওটার ব্যাকগ্রাউন্ডে ওটা দিতে হবে, মানে কালারটা না হ্যাঁ, ক্লাসেসের? হ্যাঁ, স্প্যান ট্যাগ দিয়ে। আচ্ছা, আবার একবার ওই পার্টটা ক্লিক করো, লেয়ার্স দেখবো। হ্যাঁ ম্যাম, এই যে লেয়ার্স। লেয়ার্স উপরে এনেছো, ছবিটাতে ক্লিক না করলে ওই লেয়ার্সটাই যাবে না, তো ছবিটার উপর ক্লিক করতে বলছি। self.noe. এই জন্য সামনে আসলে সুবিধা হয়, এখানে আমি ডিরেকশন দেবো কি করে। সাইড আগে, সবার আগে উইন্ডো বাটনটায় যাও, এগুলোকে আগে ফালতু জিনিসগুলোকে বন্ধ করে দাও, ওগুলো লাগবে না। লাইব্রেরিজ অ্যাডজাস্টেড, ওই দেখো উপরে হেল্পের পাশে উইন্ডো আছে, একদম উপরে ভিউ, তার পাশে উইন্ডো, Same thing happening over here. হ্যাঁ ম্যাম। ক্লিক করো। হ্যাঁ এখানটা আপাতত পাঁচ নিচে দেখাচ্ছে, ওটাকে বন্ধ করে দাও তো। We'll be adding that. পাঁচে টিক হয়েছে, ক্লিক করো, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার একটু ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আবার মুভ টুলটা থাকা অবস্থায় পার্টটা ক্লিক করো। Take the element that a copy value of 0.2. ওকে, এবার সাইডের এখানে লেয়ারটায় চলে যাও। সাইডে যে লেয়ার্সগুলো দেখাচ্ছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে নিচে স্ক্রল করো, তোমার লেয়ার্সে যায়নি, আমি নিচে দেখে আসি কোথায় আছে। ওয়েট ওয়েট ওয়েট, এই ব্যানার সেকশন এলো,
ব্যানার সেকশনের ক্ষেত্রে নেভিগেশন বার গেল, ব্যানার টেক্সট গেল। And that's it. আচ্ছা, It's a part of the- ব্যানারের ক্ষেত্রে ব্যানার টেক্সটের আইটাকে অফ করে দেখো কোন কোন পার্ট বন্ধ করছে, ব্যানার টেক্সটে পুরো টেক্সটটা বন্ধ হচ্ছে কিনা। Let's come to the- এটা রেসপেক্টে বন্ধ করো, আইটা ক্লোজ করা যায়, আই So ক্লোজ here we'll করো। simply add the membership value. এটা শুধু টেক্সটের পার্টটা, ফাইন, টেক্সট অন থাকবে। Plus, we'll come to plus- আমার তো টেক্সট অফ করার দরকার নেই কৃষ্ণেন্দু, আমি জাস্ট আইডেন্টিফাই করছি যে ওটা আছে কি নেই, তাই এবার আইটা ক্লোজ করে রাখার দরকার নেই, এটা অন থাক। Previously we saw- হ্যাঁ, এবার উপরে একবার স্ক্রল করো, দেখি ব্যানার রেসপেক্টে ইমেজটা রেখেছে কিনা, এইখানেরই কোনো পার্টে তো ইমেজটা থাকবে। আচ্ছা, নেভিগেশন বারে এটাকে ফোল্ড করে দাও, ফোল্ড করা যাবে ওটা। That was part of this. আচ্ছা, ব্যানার টেক্সটটাকেও ফোল্ড করে দাও। Then we'll go for the average. আচ্ছা, তার নিচে যোগাসন আর মেন লোগো গেল। আচ্ছা, ব্যানার সেকশন যেটা দেখাচ্ছে সেখানটাকে একবার আই ক্লোজ করো, এইখানেরই কোনো একটা পার্টে আছে, আমাকে খুঁজতে হবে জিনিসটাকে। ওপেন করো, এর মধ্যেই আছে। নিচে দেখি মেন লোগো, মেন লোগোটা তো আলাদা বোধ হয়, মেন লোগো তো লোগোর পার্টে। ওই কোনটা অন আছে, আমি আমারটা দিয়ে খুলে দেখছি, এভাবে ডিরেকশন দিতে অসুবিধা হচ্ছে, দেখে আমি তোমায় বলে দিচ্ছি। ওকে এটা সামনে থাকলে সুবিধা হয়। ওয়েট, Well, we already know. We already know ওখানেই আছে, ওখানে আমাকে খুঁজতে হবে লেয়ার্স রেসপেক্ট। Here again, I think that it's smart. Quickly, I'll run it over now. This is what we have to do. So, item is file number 4. So it's asking the number of elements, and we have to handle two sets right now because we're going for union of set. We know that, and this is a union of fuzzy set. So in this case, the max membership value we are going to consider. That is different between classical set with our fuzzy set. So let's consider over here we have got 4 elements. So that means I have to provide 4 elements with membership value for set A. The same thing I have to do it for set B as well. So set A, the membership value is 4.2. B of the set A, the membership value is 0.5. This is C, the membership value is 0.6. And lastly, the last element for set A. ব্যানার ইমেজ তো একটা পার্টই আছে গো, তুমি কেন দেখতে পাচ্ছ না? এই দেখো আমারটার ক্ষেত্রে আসছে, আমি দেখাচ্ছি। Now if I hit that, ডিরেক্টলি যাওয়ার কথা, B right, কন্ট্রোল এইচ দিলেই গ্রিড লাইনগুলো বন্ধ হতো, হয়তো তাহলে তোমার খুঁজতে সুবিধা হতো। আমার স্ক্রিন কি তুমি দেখতে পাচ্ছ কৃষ্ণেন্দু? এখানে জাস্ট আমি যে জিনিসটা তোমাকে করতে বলছিলাম, আমার গ্রিড লাইনগুলো আপাতত অফ করা আছে, গ্রিড লাইন এখানেও আছে, কন্ট্রোল এইচে অফ করা আছে। মুভ করে গেছিলাম, আমি ছবিটার উপর জাস্ট ক্লিক করেছি, তার থেকেও আগে ফিল্টার কালার অপশনসটা গেছে, এই যে এর উপরে যে পিঙ্ক কালারটা আছে সেটা। এবার এটা কেউ চাইলে গ্রেডিয়েন্ট দিয়ে দিতেই পারে কালারের ক্ষেত্রে, আর তুমি যদি মনে করো যে না আমি এখান দিয়ে মানে এটার সাথে নেবো ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে, সেটা নেওয়া যায়। আর মেন পার্টটা এই যে তোমার ব্যানার ইমেজ, তো এখানেই তো রয়েছে। তোমারটার ক্ষেত্রেও এরকম নিশ্চয়ই নিচে কোথাও আছে। আমারটা যেটা এটা অ্যাকচুয়ালি হয়, যেটা মুভ টুলে ক্লিক করলে পার্টে যায়, তোমারটা কোনো কারণে যাচ্ছে না, তুমি দেখো নিচে স্ক্রল করে হয়তো পেয়ে যাবে। হ্যাঁ ম্যাম পেয়েছি ম্যাম। আর এই যে এইভাবে এসেও যাচ্ছে ছবিটা। হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম পেয়েছি। লেয়ার্স পার্টটা দিয়ে তোমাকে খুঁজতে হবে, লেয়ার্স পার্ট ছাড়া ওটা পাবে না। হ্যাঁ ম্যাম পেয়েছি পেয়েছি। ওকে, আমি স্ক্রিন অফ করলাম। 0.3 against 0.5. Look over here. This is the ultimate item of set A. Once again, I've printed set A and set B. এইখানে এখন ডট স্ল্যাশ করছি, ইংরেজি নিয়ে নিচ্ছি, ইংরেজি ডট স্ল্যাশ We have gone for 0.7. ডট স্ল্যাশ হলে ও পাথটাকে রিলেটিভ ভাবে পেয়ে যায়, কিন্তু যখন এই জন্য বললাম এখানে পাথটা নিয়ে নাও, কিন্তু যখন তুমি ওখানে কাজ করছো মানে You understood? টেলভিন্ডের থ্রুতে, ও আবার ডটটা দিয়ে বোঝে না, ওকে স্ল্যাশটা দিয়ে স্টার্ট করতে হবে। এইখানে ওই জন্য পাত্তা নিয়ে নিতে। This is the beauty. শর্টকাটটা Method. ওটা করে নিলে সুবিধা হবে আমার ওখানে বসাতে। Not like this column is going to- ওখানে ক্লাসের ভেতরেও সাজেশন দিতে পারছে না, যখন আমি নিচে এসআরসি দিয়ে নিয়ে নিলাম, নিয়ে ওখানে বসিয়ে দেবো। And here is where the comparison happens. The first thing which I have to do is that I have to pick up the keys first. You can see right here, I have got 2 sets. So what I did over here, I created a list with the
তাও তো নিল না। I have তার মানে checked ওখানে out the দেওয়াতে keys ইমেজে কিছু প্রবলেম হচ্ছে, ডটটা হয় না বলছি না। over here, so that this particular list has contained all the keys over here. So this is just a list which contains keys. ওটা হচ্ছে মানে আমি নিজে টাইপ করবো না বলে শর্টকাট করার জন্য ইমেজ এসএসসি তে লিখে নিলাম পাতটা, See, there are two এবার sets ডটটা বাদ দিয়ে বাকিটা নিয়ে ওখানে প্লেস করে দিলাম। ক্লাসিক বেকার সাজেশন দিচ্ছে না, আচ্ছা As you, মানে ইচ্ছা করে, এটা রুল না, এটা আমাদের সুবিধার জন্য আমার করা। নাহলে ম্যাম অত টাইপ করতে করতে তো What this part is meant for actually doing a scenario where suppose set B has got one extra element which is not present in set A. কিছু কিছু কাজ করতে গেলে তো আমাদের নিজেদের মতো করে রুল করে নিতে হয় না। If you look, I was considering the first dictionary. Actually, there are two dictionaries that here we have got what we have called. ক্লাসের নাম দরকার হলে টেলভিন থেকে আপাতত দেখতে পারো, কোনো অসুবিধা নেই, Two dictionaries. অফিসিয়াল থেকে। মার্জিন এই যে এটা এদিকে আনুন, Any হ্যামবার্গারটা element লাস্টে আনুন। which is extra in set B, for that you have to ওটা হচ্ছে তোমার লেফট সাইড থেকে অটো করতে হবে। এম এস অটো in case both elements are এখানে same. ইয়ে দিচ্ছি না কেন সাজেশন দিচ্ছি না। তাহলে হয়তো ক্লাসের নাম ভুল হচ্ছে, টেলভিন অফিসিয়াল সাইটে চলে যাও, সেখান থেকে মার্জিনের ক্লাস So we come দেখে to নাও, this particular সেখান থেকে portion, ইনক্লুড now we করে are দাও। going to pick up the value. Because I've already picked up the key over here, the value was not picked up, now we're going to pick up the value. So with the help of the get method that is present inside the dictionary, I'm picking up individual value. Value 1 from set A, value 2 from set B. Now you are wondering how come value B came. So if you look at this particular function, here we have passed the object 2. So that object 2 is present in set B, and object 1 is present in set 1. That's how the two set is present. Because of we are passing over here. So here we have an argument receiving that set. মার্জিন ইনলাইন স্টার্ট So this is set 1. That's how it's ইনলাইন স্টার্ট, ওকে, হ্যাঁ ওদের এখন ইনলাইনটাই বেশি ইউজ হচ্ছে। So now we are picking up individual X- value from X এর ক্ষেত্রে, MX এর and then we are জায়গায়। doing a comparison which one is in that. So that is the inbuilt function of Python, and that value is now been assigned to the respective key. So this is my dictionary that you can see here. The dictionary. So here key is working on the role of indexing. We know that in case of list we have indexing starting from 0, 1 to 3. But in case of dictionary we don't have so-called indexing in the form of 0 and 1, but we can use the key of the dictionary as an index. That is permissible. So over here we have used the key as a dictionary and then assigning this particular value based on these two, who is representing that. So we can assign that to the value. Then we are printing the dictionary once again, and finally we are printing the result. So that's how the union function program works. And now we will move to the program. That's called the section, which is almost the same, just the reverse. This time we are going to take up called the mean part. That's over here. Call it the mean part. That's what we call it all same. So I'm not explaining the portion again. So just to show the execution. So Python program 5. Oops, I hit that. Python. Enter. It's asking me to enter the element. Number of elements are going to ম্যাম ম্যাম একটা কিন্তু প্রবলেম হচ্ছে, লাস্ট একটু বলে দেবেন ম্যাম। দেখো কি প্রবলেম হচ্ছে। ম্যাম হচ্ছে ওই মেজারমেন্ট নেওয়া, মার্জিন নেওয়াটা একটু ম্যাম একটু বলে দেবেন ম্যাম, আমি ঠিক করে নিতে পারছি না। কিসের মার্জিন নেওয়া? মানে ম্যাম গ্যাপ আছে কতটা ম্যাম ওই জিনিসগুলো। ও স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ ম্যাম। That was a part of set A. Now let's do the same thing for set B. Again, A is the first element. B, membership value 7. হ্যাঁ ম্যাম। C, membership value ওকে, 0. আগে রুলার বার থেকে দুটো গ্রিড এঁকে নাও, হোম আর অ্যাবাউটের মাঝখানে নিয়ে চলে যাও। Membership value 0. গ্রিড মাঝখান থেকে যায়, রুলার বারের মাঝখান থেকে টানতে হয়। Who are my হ্যাঁ, রুলার বারের মাঝখানটা থেকে এবার টানো। এবার হোমের, হ্যাঁ ঠিক আছে, এসছে তো। ইটার বরাবর বসাও, ই বরাবর বসাও। ম্যাম এগুলো যদি এক সেকেন্ড একজন একজন করে কথা বলি, সৈকত একটু দাঁড়াও। কৃষ্ণেন্দু, যদি তোমার এই আগের গ্রিডগুলো কোনো কাজে না লাগে তাদেরকে তুমি ব্যাকে পাঠাতে পারো। up to this is what I want to show you. ম্যাম এটা কোথায় বসাবো ম্যাম? এই লাইনটা তোমার মেজারমেন্ট দরকার ই আর অ্যাবাউটের মাঝখানে, তো ইতে বসাবে, ই এর পাশে। তুমি স্কেল দিয়ে মাপো যেভাবে, ঠিক কনসেপ্টটা একই, বসিয়েছো। আর এটাকে মুভ করো, গিয়ে অ্যাবাউটের এর স্টার্টিং এ বসাও। হ্যাঁ ম্যাম। ওটা ঠিকভাবে বসেনি, ওটাকে জুম করে বসাও। তারপর দুটো মাঝখানে গ্যাপটাকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে মেপে ফেলো, হয়নি, এখনো এক্সাক্ট বসেনি।
again, যদি I've gone এটাও for এখনো সরে আছে, interpolated. এটা যত জুমে বসাবে আরো বেটার বসবে। এবার এই দুটো বক্সের মাঝখানে গ্যাপ দেখলেই তোমার হয়ে যাবে, Let দুটো me লাইনের explain মাঝখানে। the তার জন্য concept রেক্ট্যাঙ্গেল of মার্কিউ টুল আছে। unity model first. বলো সৈকত, কি In fact, বলছিলে? this is the first ম্যাম বলছিলাম যে এখানেতে যখন টেক্সটটা সিলেক্ট করছি তো একটা ডায়ালগ মানে একটা ইয়ে আসছে যে মিসিং ফন্টস বলে, তো ওটা ওকে করে দেবো? না, ওরা অ্যাডজাস্ট করতে বলছে, ক্যান্সেল করবে, অ্যাডজাস্ট করবে না। ম্যাম বারবার আসছে। ও আসুক, ওটার ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি যেহেতু তোমার মেশিনে ওটা ইনস্টল না, ওই জন্য চেঞ্জ করতে বলছে, কিন্তু আমরা চেঞ্জ করবো না। ওরা যখন তুমি নিতে যাবে তখনই আসবে। হ্যাঁ ম্যাম যেমন এদিকে বডি, যেমন ম্যাম বডি হারমোনির কালারটা নিতে যাচ্ছিলাম তো ওটা ম্যাম আসছিল না ঠিক করে, সেম কালারটা আসছে ক্লাসেসের কালারটা। তুমি ওটা নিচের পার্টে লেয়ার্স থেকে নিয়েও সিলেকশন করতে পারো, লেয়ার্সেও টি দিয়ে লেখা আছে, সেখান থেকেও করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে। আর ওখানে তোমার হয়তো ওটা আসবে না, কম আসবে। ঈশান্তু মাপলে হ্যাঁ ম্যাম, হয়তো উইথে 55 দেওয়া আছে। আচ্ছা উইথ 55 আর হাইট সেট 27, তাই তো ম্যাম? আমার তো উইথ দরকার, আমার হাইট দিয়ে আমি কি করব? এটা তো স্কেল দিয়ে যাবে আঁকতে, ছোটবেলায় মাপতে, সেরকমই কনসেপ্ট, আলাদা তো কিছু নেই। মানে ম্যাম যখন ওটা নিয়ে যাবো তখন ম্যাম যেটা দেখাবে উইথটা ওইটাই ম্যাম অ্যাকচুয়ালি ডিসটেন্সটা হবে। ওটা তোমার মার্জিন রাইটে যাবে। ওকে ম্যাম। Since I'm giving two input at the same time, zero comma zero will go to one. This zero will go to x2. Suppose if I'm giving this input one, the one will go to x1. ওইটা একটু মিশমিশ থাকে। One to y is zero. Okay, and that's the base of your input. There has to be. Now, the input will be accompanied by your weight. So weight has to be added. In my program also, I have added one fixed weight. So in case of non-fixed model, the weight will be fixed. I repeat, the weight will be fixed. After this, there is another program that is called single layer neural network, followed by multi-layer neural network. In single layer neural network, this weight will not be fixed. This weight will keep on changing. The other difference between input model is that a single layer neural network. In fact, single layer neural network can also. হ্যালো ম্যাম, বলো। একবার শেয়ার করছি ম্যাম ওই টেক্সটটা হ্যাঁ, একটু করো করো, শেয়ার করো। In case of input model, you will have. That's the difference. শেয়ার হচ্ছে ম্যাম। শেয়ার হয়েছে। ম্যাম এই যে বলছিলাম যেটা যে এখানে যখন আমি ক্লিক করছি But এটা this একটা one আসছে, should be passed আবার on. রাইট ওরা সাইডে তুমি যখন ক্লিক করো আরেকবার দেখো ওখানে লেখাটাতে লেখা রয়েছে ওরা সাবস্টিটিউট দেবে কিনা, ফন্ট সাবস্টিটিউশন উইল অকার। তো এটার ক্ষেত্রে যেহেতু তুমি চেঞ্জ করছো না, ওই জন্য ওটাকেও বারবার দিচ্ছে, বাট আমি কখনোই তো ওটা চেঞ্জ করবো না, না ওটা ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়েছে, তাই আমাকে বারবার ক্যান্সেল করতে হচ্ছে। ম্যাম বাট এই যে লোরেন অপশন লেখাটা এটা তো আমি পাচ্ছি না, মানে এটা কারণ কোথায় তোমার পাবো? উপরে প্রপার্টিসটা অফ রয়েছে। উইন্ডোতে চলে যাও, উইন্ডো অপশনে দেখো প্রপার্টিস আছে, নিচে দেখো প্রপার্টিস আছে, হ্যাঁ ক্লিক করো, প্রপার্টিসটাকে ড্র্যাগ করে ঢুকিয়ে দাও, এই কালারের প্যাটার্নস লেখা আছে তার পাশে চলে, বা এখানে, হ্যাঁ এখানে না, লেয়ার্সের পাশে রেখো না, তাহলে তুমি সিলেক্ট করে আবার এখানে আসতে হবে। প্রপার্টিসটাকে ড্র্যাগ করো, উপরে তুলে দাও, কালার্স, সোয়াচেস, প্যাটার্নস তার পাশে, একটু নিচে কালারের বক্সটা তার, হ্যাঁ এইখানটায় ছেড়ে দাও। হ্যাঁ, এবার তুমি লেয়ার্স থেকে সিলেক্ট করো, প্রপার্টিস ওটা রিফ্লেক্ট হবে। In all these three cases, একবার অন্য জায়গায় কোথাও ক্লিক করে নিয়ে করো, 1 plus 1. ক্যান্সেল। কেন দেখাচ্ছে না তোমাকে দেখি? টাইপ লেয়ার দেখাচ্ছে, ওটাকে নিচে স্ক্রোল করো দেখি, ওই ওপরে প্রপার্টিজের পার্টটা স্ক্রোল হবে, এই তো সব দেখা, ব্রেভিয়া আছে, রেগুলারে আছে, ফন্ট সাইজ কি আছে, চলে গেল, আর একটা উপরে ছিল, এই যে এখানে। ওকে, বাট ম্যাম আমি বলছি লোরেন অপশন যে প্যারাগ্রাফটা ওটা ম্যাম তাহলে আমি কি আন্দাজে বসাবো? টেক্সটটা এখানে দেখো তো, এখানে ফিগমাতে তো কপি নেয়, এখানে মোস্ট প্রবাবলি কপি নেয় না। একবার রাইট ক্লিক করে দেখো তো কপি নিচ্ছে কিনা টেক্সট, বা কন্ট্রোল সি দিলে কনভার্ট টু পয়েন্ট টেক্সট। ওটাতে কপি নেয়, ফিগমা যেরকম কপি নেয়, হ্যাঁ কপি নেই। নেয় তো। সেটা লেয়ার্স থেকে নেয় তো, না ম্যাম লেয়ার কপি নেই, তাহলে এলিমেন্ট কপি হবে। টেক্সট কি করে কপি হবে? টেক্সট ডাবল ক্লিক করে দেখাচ্ছি। যেরকম টি দিয়ে তো, হ্যাঁ টি দিয়ে ডাবল ক্লিক করে কন্ট্রোল হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, টি দিয়েই হবে তাহলে। ক্যান্সেল করো, ফন্টের ওখান থেকে ডাবল ক্লিক করো,
ম্যাম সিঙ্গেল ক্লিকে এটা আসছে, এটা ওকে করে দিলে তাহলে ইজি হয়ে যাবে, কিন্তু ওকে করে দিলে ইজি হলে ফন্ট চেঞ্জ হয়ে যাবে, ও সাবস্টিটিউশন দিয়ে চেঞ্জ করে দেবে। তাছাড়া ম্যাম অপশন তো পাচ্ছি না এখন। ওকে করলে ফন্ট চেঞ্জ করে দেবে। তা তুমি ওটা লিখে দাও। এখান থেকে নিচ্ছে না, লেয়ার্স থেকে কোনোভাবে টেক্সট নিচ্ছে না। এখানে ডবল দেখি, আমারটাই দেখছি, দাঁড়াও। স্টপ করে দিচ্ছি তাহলে আমারটা। তোমার মেশিনে দিচ্ছে, আমার মেশিনে তো কোনো অসুবিধা দিচ্ছে না। ম্যাম আপনারটা মেবি ডাউনলোড থাকবে মেবি না, আপনি। আমারও ডাউনলোড নেই, আমরা থার্ড ব্র্যাকেটে দিচ্ছি। অবশ্য না, আমারটা অরিজিনাল সফটওয়্যার চলছে। এই দেখো এরকম আসছে জিনিসটা। এই যখন আমার স্ক্রিন আসছে, হুম হুম হুম। এই যে এর উপর ডাবল ক্লিকে এইভাবে সিলেকশনটা নিচ্ছে। না ম্যাম এবার অত এখান ইজি থেকে তো এই আসছে জিনিসটা না। হবে। আর ওটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। প্রিভিয়ার তো না, আমারটা বোধহয় ইনস্টল, জানি না, অরিজিনাল মেশিন হলে তো হয়তো ম্যাম আগে থাকবে, ইনস্টল আপনার প্যাকেজই থাকবে ওটা। মেবি অন অরিজিনাল, তো ওর জন্য হয়তো ইনস্টল ছিল। এটা আপাতত আমি দিয়ে দিলাম। এটা ডাবল ক্লিকে নিয়ে নেওয়ার কথা। আর কিছু রকম টেক্সট লাগবে, এগুলো সবই একই আছে, একই টেক্সট, হুম হুম ম্যাম কপি পেস্ট হয়ে যাবে। অসুবিধা নেই। সবই একই, একই জায়গা অবধি নিয়েছে। এটাও একই, দুবার প্রেস, তিনবার প্রেস। আমার মেশিনে আমি ইনস্টল করিনি, এটা প্রিভিয়াস আগে কেউ ইউজ করেছে, আর প্লাস এটা অরিজিনাল সফটওয়্যার চলছে, সেজন্য প্রবলেম হয়। স্টপ করলাম ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। The total will come in the form of 0. So 0 into 1 will be 0 and 0 into 1 again will be 0 for both the inputs. ইউএল এর বাইরের বাটনটা নিচ্ছি, বাট এটা একটা মিডিয়া প্লেস হচ্ছে না, যেমন আমি করা That যায় 0 will come right. যেমন ডিজাইন আছে। And then again, ছোট দিচ্ছি, ওটা তো তোমার ইজিয়েস্ট কাজ আছে গো, এটা তো তোমার মেইনলি তোমার ফ্লেক্সের কাজ আছে। the threshold value ফ্লেক্সের ক্ষেত্রে যদি তুমি ওই জাস্টিফাই কন্টেন্টে স্পেস বিটুইনে নাও, তাতেও কিছু খানিকটা আসবে। আর এটা স্পেস বিটুইনও নেই। হ্যাঁ, স্পেস বিটুইনই আছে, দুদিকে, একদিকে লোগোর পার্টটা, আরেকদিকে তোমার এই পার্টটা চলে যাবে। আর তো কিছু নেই। তুমি কি ওটা দিয়েছো এমএসএন স্পেস বিটুইনেরটা? তুমি জাস্টিফাই এন্ড দিয়েছো। we got the না output. এটা আমার ইয়েতে দেওয়া আছে, Our threshold was 2, our rate UL টাতে দেওয়া আছে। 1, and the তার rate আগে sum যখন ন্যাবের ক্ষেত্রে ফ্ল্যাগ দিয়েছো তখন জাস্টিফাই বিটুইন দেওয়া আছে। 0 into 1 দেওয়া আছে। is 0. So that's how এবার এটাতে যদি করি, কিন্তু এটাতে আমি তাহলে এই টেক্সট একবার দিয়ে দিই। কন্টেনারটা ঠিক করে সেটআপ আছে। হ্যাঁ, আমি তো কন্টেনার 1240 আর প্যাডিং 15 কন্টেনার তো ঠিক আছে। I'm going to give the input as 1 and আপনি এটা দিকে যাও, এদিকে যাও, এখানে একটা গ্যাপ নিল, you will see এখানে হোভার করো। our threshold value was এটা 1,1. আস্তে পার্ট কোন একটা This জায়গায় was দেখি। also 1,1. যখন And this was my input. হেডারে কাজ This is my করছো, base. The উইথ threshold value is 2, হেডার, which are হ্যাঁ ওখানে উইথ ফুলটাকে রাখো তো। now. Because 1 into 1 is 1. 1 into 1 is 1. 1 plus 1 is 2. That means সেটা কি আদৌ নিচ্ছে হেডারের ক্ষেত্রে? 2 is equal to the threshold value. Fix the y. তার সাথে উইথ ফুল দাও, ডাব্লিউ ফুল। ফিক্স দিলে এমনিতেই উইথ 100% নেয় না অনেক সময়। Because you saw that the weight is 1. My input is 1. So 1 into 1 is 1. উইথ কি Over আদৌ here ফুল also নিল? I get 1. It is 1. 1 into 1 is 1. So 1 is coming from this side, 1 is coming from this side. So 1 plus 1 is 2. কিন্তু এই পার্টটা যখন যাচ্ছে 2 is not less than 2, but 2 is equal to 2. Because it is equal to greater than equal to 2. So 2 is not greater than 2, but 2 is equal to 2. তুমি এটাকে ম্যাক্সিমাম লাগিয়ে আরেকদিন জায়গায় চেঞ্জ করতে চেঞ্জ করো। That also base structure of our new structure. কম্পিউটারটা দেখে নিই। That's all from my স্যান্ডউইচ side. কেসে যাও, And that @utility তারপরে স্পেস দিয়ে কন্টেনার, ডাইরেক্টলি কন্টেনার কন্টেনার দেখুন, কালি প্লেস দাও, এটাই দাও তো ম্যাক্স উইথ দিয়ে। আমি দেখতে চাই দুটোতে কোনো চেঞ্জেস নিচ্ছে কিনা। ও আরেকটা জিনিস মিস যাচ্ছে তো, মার্জিনের অটোটা, ওটা কি তুমি দিয়েছো? মার্জিন 0 অটো কন্টেনারের? এখানে না, দেওয়া নেই। মার্জিন অটো খালি মার্জিন এক্স এমএক্স অটো হবে, এখানে ইনলাইনার রেসপেক্টে যাচ্ছে। এমএক্স অটো। মিলে আসছে, এসে গেছে মিলে। এবার ওটা তাহলে সরিয়ে দাও, ইউটিলিটিটা সরিয়ে দাও। আর ইউটিলিটিতে করলে তোমার সুবিধা হচ্ছে যে এখানে এতগুলো লিখতে হবে না, ওখান থেকেও নিয়ে নেবে।
এটা তুমি যেখানে যেখানে কন্টেনার বানাবে সেখানে সেখানে তোমাকে কিন্তু গিয়ে এটা নিজেকে mention করতে লিখতে হবে। হবে। আর এটা যদি এইভাবে লেখা থাকে তাহলে তোমার এক জায়গা থেকে পুরোটা নিয়ে নিতে পারবে। আমাদের ছোট প্রজেক্টটা শুরু করেছিলাম বলে তখন ওইটা তখন ঠিক আছে, আপাতত উঠলে এটা কমেন্ট করে রেখে দাও, পরে দরকার হলে লিখে দেবে। ম্যাম বলো। বলছি ম্যাম, ওই যেটা আমি একবার স্ক্রিন শেয়ার করব, একটা জিনিস দেখা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করো। ম্যাম শো করছে? করছি। ম্যাম একটা জিনিস জাস্ট জানার ছিল ম্যাম, এইখানে ম্যাম মানে বিজিতে ম্যাম ইউআরএল যে ইমেজটা ম্যাম ওইটা নেওয়া যাচ্ছে না। না, নেওয়া যাচ্ছে, ওটাই তখন বললাম যে ওখানে সাজেশন আসছে না। নেওয়া যাচ্ছে না নয়, সাজেশন আসছে না। তো তার ক্ষেত্রে একটা কাজ করতে পারো, মানে শর্টকাট করার জন্য নিচে কোনো ইমেজ এসআরসি ট্যাগ নাও, এসআরসির ভিতর তো পাথটা এসে যাবে, ওখানে সাজেশন এসে যাবে, ওই পাথটা নিয়ে তখন এইখানে ইউআরএল এর এখানে প্লেস করে দেবে। কিন্তু ম্যাম মানে ওই আগের দিন আপনি বলছিলেন না মানে ব্যানারে তো মানে ইমেজ এসআরসি করে মানে নেওয়া হয় না বা কিছু, মানে ব্যাকগ্রাউন্ডে নিতে হয় আমাদের আমি ব্যানারে। তো নিতে বলছি না, আমি শর্টকাট করার জন্য বলছি। পাথটাকে তুমি টাইপ করতে চাইছো, তাহলে তুমি টাইপ করো, আমার কোনো অসুবিধা নেই। লেখো স্ল্যাশ অ্যাসেটস দাও, স্ল্যাশ দাও, তারপর ব্যানার ইমেজের নাম লেখো। এবার সেটা যদি তুমি টাইপ করে করতে চাও করো, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাকে আচ্ছা। শর্টকাট দেখাচ্ছি যেটাতে তোমার পাথটা এসে যাবে। সেটা তোমার থাকবে না, কোডে কোথাও আমি রাখবো না। তাহলে ম্যাম আর যদি আমি মানে এখানেও এমনি করতে চাই তাহলে এখানে এটা তো মানে সাজেশন যদি না আসে তাহলে তোমাকে লিখতে হবে, লেখো নিজে, আমার কোনো অসুবিধা নেই। তাহলে সাজেশন দিয়ে হবে না। তোমার কোটেশনের ভিতরে স্ল্যাশ দিলে, অ্যাসেটস লিখলে, তারপর ইমেজ স্ল্যাশ দেবে, আবার ইমেজের নাম লিখবে, সেভাবে করবে। আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে এটা দেখছি তাহলে আমি একবার। তুমি বোধহয় ওকে বোঝাতে পারলাম না। রোহন একবার স্ক্রিন শেয়ার করো, জিনিসটা আমি কি বললাম সেটা বুঝে। বিভিন্ন আমি স্ক্রিন শেয়ার করছি দেখ। হ্যাঁ 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 আমার ওই সেম প্রবলেম বলো বুঝলে। সাজেশন আসছে না, তাই শর্টকাট খুঁজছি হ্যাঁ। আমরা। তো ব্যাপারটা এরকম করতে হবে। আর করলে সুবিধা হবে আর কিছু হ্যাঁ না। অন্য কিছু না। এই দেখো এই ইমেজের মধ্যে দেখো পুরো পাতটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ আমাদের কি করতে হবে, আবার একটা যদি শর্টকাট করতে হয়, ইমেজ নিলাম, যদি শর্টকাট করতে হয়, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ এখান দিয়ে ডট স্ল্যাশ দিয়ে প্রথমে আমরা অ্যাসেট থেকে এই যে আমার যেমন ব্যানার ইমেজ আছে নিয়ে নিলাম। তাহলে এবার এইখান থেকে পিএনজি থেকে আপ টু অ্যাসেটের স্ল্যাশ অবধি কপি করবো আমরা, কন্ট্রোল এক্স করে নেব, দিয়ে আমরা আচ্ছা। এরকম ভাবে পেস্ট করবো এখানে। এই যে বিজি ইউআরএল এর মধ্যে এই কোটেশনের মধ্যে এটা পেস্ট করে দেবো, তাহলেই নিয়ে নেবে আর এখান থেকে তো ইমেজটা সরিয়ে দিবে। এটা হচ্ছে শর্টকাট করার জন্য, না হলে নিজেকে টাইপ করতে হবে। কেউ যদি টাইপ ঠিক করতে আছে চায় ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। না 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 ম্যাম, বুঝতে পেরেছি এটা এবার। হ্যাঁ, ওখানে তোমার এখনো হোম অ্যাবাউটের গ্যাপিং গুলো দেওয়া নেই, গ্যাপিং দাও। কন্টেনার পুরো নিয়ে নিয়েছিল, আমাদেরকে এইটাকে গ্যাপ ট্রান্সফার করে নিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ কন্টেনার নিয়েছিল, কিন্তু ওটা নেওয়া ছিল না, মার্জিন অটোটা ছিল না বলে ওই কর্নারে দেখাচ্ছিল। না এখানে আমি গ্যাপ দিলাম ইমেজ অটো করতে, এই দেখুন এখানে এমএক্স এই যে আমি কেন দিতে 24 বললাম দিলাম। বলো তো, ওখানে আগে গ্যাপটা, ওইটা তো পরের জিনিস। উপরেরটার ক্ষেত্রে এমএক্স অটোটা কেন লাগছে না, ওটা মিডলে আসছে না আসছে তো, না। ওটা কর্নারে ছিল। সেটা তো তোমার কন্টেনার সেটআপেই থাকে না, মার্জিনের ক্ষেত্রে জিরো অটো থাকে। যেমন বুটস্ট্র্যাপে কন্টেনার সেটা অটোমেটিক নেয় না, এখানে সেটা নেয়। এখানে সবই নিজেকে করতে হবে। এবার তারপরে লেখাগুলোর মাঝখানে যদি গ্যাপগুলো তোমার আসে, গ্যাপ দিয়ে দেবে না। হ্যাঁ, গ্যাপ সব ব্রাউজারে অ্যাকসেপ্টেড হয় না, মার্জিন দিয়ে দেবে। এবার যাদের ক্ষেত্রে তোমার দরকার হোম অ্যাবাউট, এদের ক্ষেত্রে মার্জিন রেট মোস্ট প্রবলি 55 পিক্সেল। কৃষ্ণেন্দু মাপলো একটু আগে, 60 পিক্সেল আছে। ওরটা কেন 55 হলো জানি না, এই তো এখানে দেখুন। তাহলে হয়তো প্লেসটা ঠিক হয়নি কালকে। ম্যাম বলছি আর একবার স্ক্রিনটা শেয়ার করতে পারি? নিশ্চয়ই পারো। ইয়েস ম্যাম। 3টে প্রায় বাজে। হ্যাঁ, ম্যাম এরকম এসছে জিনিসটা, মানে টেক্সট গুলো অবশ্যই ফন্ট ফ্যামিলি গুলো আমার চেঞ্জ নেই, এটা দেখতে হবে।
তুমি আপাতত বুটস্ট্র্যাপের প্রজেক্ট করে আনবে, এটা ক্লাসে কন্টিনিউ হবে। বলো দিব্যেন্দু কি বলছো? ইয়েস ম্যাম, মানে এটা ইমেজটা নেওয়ার পর মানে অনেকটা এরকম এসছে। আমি ফন্ট ফ্যামিলিগুলো ম্যাম মানে ওটা চেঞ্জ করতে হবে অবশ্যই। অনেকটা কেটে হয়েছে, কেটে যাবে। কিন্তু আরেকটা জিনিস হয়েছে, ইমেজটা একটু মনে হচ্ছে ওপরে উঠে গেছে। ইয়েস ম্যাম, কেটে কেটে এটা মানে যখন 1440 মানে ওই যে যেটা আপনি দিয়েছেন ওই হ্যাঁ 1440 তে তখন ঠিকঠাকই আসছে। ঠিক আছে, তার মানে রেসপন্সিভটা হলো না, এবার রেসপন্সিভটাকে করো প্লিজ। ঠিক আছে ম্যাম। বাকিটা যেটুকু আছে ফন্টটাকে ম্যাচ করলে কাজ হয়ে যাবে। কিন্তু মোর বাটনটা মোড়ে আমার মনে হচ্ছে একটু ওপর নিচে বেশি প্যাডিং হয়ে গেছে, এটাকে একটু দেখো একবার। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, বাস বাকি অনেকটাই ঠিক হয়েছে, এবার রেসপন্সিভ করো। ইয়েস ম্যাম, ঠিক। ম্যাম বন্ধ করছি তাহলে। হ্যাঁ বন্ধ করো। কার জন্য? নিজের জন্য না অন্য কারোর জন্য? না, আমিও দেখাবো একবার, দাদাও আছে তাহলে। যাও, যাও সাবধানে যাও। ম্যাম আমি শেয়ার করবো? হ্যাঁ করো। এসছে সৈকত। হ্যাঁ ম্যাম, এটা একটু ইমেজটা এরকম আসছে। না, এত বড় ছবি আসার কথা না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নেভিগেশন বারটা ঠিকভাবে বসলো না। আমাকে একটু কোড দেখাও কি করেছো। একদম উপর থেকে স্টার্ট করো প্লিজ। দাঁড়াও, হেডার স্টার্ট করেছো, খুব ভালো কথা। হেডারটা সবার আগে ফিক্সড হওয়ার কথা ছিল, সেটা তোমার নেই। তাহলে হেডারে যাও, ক্লাস অ্যাড করো ফিক্সড করার জন্য। ক্লাসটার নামই ফিক্সড। এবার ফিক্স যখনই করি আমরা কি করি, টপ 0 লেফট 0 রাইট 0, তাহলে সেই জিনিসটাকে ইনক্লুড করো। আর তার সাথে উইথটা ফুল যাবে। উইথ দ্য ফুল। গেল। এবার ন্যাপ বারের ক্ষেত্রে তুমি ম্যাক্স উইথ কেন দিয়েছো? নেভিগেশন বারে তো কোনো ম্যাক্স উইথ হয় না, নেভিগেশন বার তো ফুল উইথে কাজ করে, তাই সেটা ভুল রয়েছে। সেখানে এমএক্স অটো নেভিগেশন বারে তো আলাদা করে লাগবে না, তোমার তো কন্টেনার করবে। কোড স্ট্রাকচার যেরকম যেত একইভাবে যাচ্ছি। আমার হেডারটাকে ফিক্স করার ছিল, তাই আমি হেডারে ফিক্স দিয়েছি। এরপর আমরা কি করি, হেডারের পরবর্তীতে আগে ডিপ স্টার্ট করি একটা নেভিগেশন বারের জন্য। মানে কন্টেনারটা নেওয়ার জন্য। মনে করে দেখো কোড স্ট্রাকচার ডিভ হয়, ডিভের ভেতর কন্টেনার হয়, তারপর আসে ন্যাভ। তাহলে তোমার তো সে পার্টটা মিসিং, কোথায় গেল সেটা? ম্যাম তাহলে এখানে একটা ডিভ দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিভ হবে, সেই ডিভের ভেতর কন্টেনার আসবে। আগে আগে বানিয়ে নাও, ওগুলোকে পরে ঢোকাবে ওর ভেতরে। আগে ডিভের ভেতরে তুমি আগে কাজটাকে করে নিলে ভালো করতে, ডিভের ভেতর আগে কন্টেনার আসবে। ম্যাম এটাই তো, এটাই কন্টেনার আসবে তো? আহা, তুমি কোড স্ট্রাকচার যখন বানাও ডিভটাতে কি থাকে, ক্লাস আমরা ন্যাপ বার বা এরকম কোনো ক্লাস দিই, তারপর আমরা একটা কন্টেনারের পার্ট বানাই, তারপর ন্যাপ বানানো স্টার্ট করি। সেই কোড স্ট্রাকচারে ফেলছি তো, এইচটিএমএল এর তো কোনো চেঞ্জেস নেই। তাহলে লাইন 12 এর ডিভ কমপ্লিট, এরপরে আবার একটা ডিভ বানাও যাতে ক্লাস দাও কন্টেনার। এবার এই কন্টেনারটার ক্ষেত্রে তোমার এমএক্স অটো বা ম্যাক্স উইথের সেট আপ এগুলো হওয়ার কথা। ঠিক যেভাবে একটা কোডের স্ট্রাকচার হয় আমি তো সেটাই বানাচ্ছি, আলাদা করে কিছু বানাচ্ছি না। এবার কন্টেনার রেসপেক্টে ম্যাক্স উইথ সেট আপ তুমি ওখানে করতে পারো, এগুলো হয় না ওখানে। এই জিনিসগুলো কিন্তু আমরা দিই না। এই যে তুমি একটা পিক্সেল প্যাডিং দিচ্ছ 3.75 কে, কি আদৌ 15 আসছে 4 ইন্টু করলে? দেখি ওখানে হোভার করো। হ্যাঁ ম্যাম, এটা 15 15 আসছে, ঠিক আছে। পিএক্স তাহলে দরকার আছে আমার, এমএক্স অটো দরকার আছে, কিন্তু ম্যাক্স উইথ তো 360 হওয়ার কথা না, কন্টেনার কত হওয়ার কথা? কন্টেনার তো 1200 সামথিং রয়েছে। হ্যাঁ, 1440 তো টোটাল স্ক্রিন আছে, কন্টেনার কত আছে? কন্টেনার 1270 মোস্ট প্রবাবলি।
সেটার এইভাবে দেয় না। সেটার ক্ষেত্রে দেখে আসো কাস্টম কিভাবে দেয়, টেলভিন্টের অফিসিয়াল সাইটে দেখো। সেটা ওই কন্টেনারের ওখানে হবে, অথবা আগের দিন যে আমি ইউটিলিটি দিয়ে দেখালাম সেভাবে কন্টেনারের সেট আপ হবে। এটা এখানে হবেই না। ম্যাক্সউইথের এই কাজটা চলে যাবে লাইন নাম্বার 13-এ। লাইন নাম্বার 30 ওকে ম্যাম, এটাই লিখবো তো ম্যাক্স ওয়েট 30 মানে বা 317. ওদের মতো 317.5ও লিখতে পারো এখন ভার্সন ওয়াইজ, এটা লিখলেও অসুবিধা নেই। ম্যাম এটা তো অ্যাকচুয়ালি ওয়ার্নিং দিচ্ছে, মানে এটা তো এরর নয় না? এরার নয়, ওটা এখন ভার্সন চেঞ্জ হয়েছে। সেটা কিন্তু এটা ন্যাভে হয় না, কন্টেনারে হয়, কোড এটা স্ট্রাকচার শিফট মনে করছি, করো। শিফট করছি। তাতেও উইথ ফুল থাকার কথা না। এইটা পুরোটা কেন যাবে? তুমি কোড স্ট্রাকচার ভুলে যাচ্ছ কেন? কোড স্ট্রাকচারে কি থাকে? ম্যাম এটা কন্টেনারে আমরা ম্যাক্স উইথ, মার্জিন, প্যাডিং সেট করি, তো সেটা করছি। ইউটিলিটি করলে একবার করলেই হয়ে যাবে, ওই ডাব্লু ফুল কোনো কাজে আসবে না আমার। গেল। এবারে ন্যাভে গেছো, ফ্লেক্স দিলে এদিকে জাস্টিফাই কন্টেন্টের কিছুই আসলোই না। জাস্টিফাই তো বিটুইন যাওয়ার কথা ছিল। অ্যাটেন্ডেন্স। আচ্ছা, দিব্যেন্দু আছে অনলাইন? না, নেই। আছে, আছে, হ্যাঁ আছে, নেই। হ্যাঁ সায়ন আছে, সায়ন সামন্ত আছে। রোহন ছিল, ওর বেরিয়ে গেল, অফলাইনে এসেছিল। হুম, নেই, নেই, সুরজ নেই, কৃষ্ণেন্দু আছে, রামপ্রসাদ নেই। টোটাল 7 জন। ওকে, হ্যাঁ গেল। এবারে হচ্ছে ন্যাভ ক্লাসে ন্যাভ লোগো দিলে, ন্যাভ লোগোর ক্ষেত্রে অ্যাঙ্কার ট্যাগে এইচরেফ খালি রাখবে না, প্রথম কথা। এইচরেফে হ্যাশ থাকার কথা। ন্যাভ লোগো যেখানে কাজ করে সেখানে ম্যাক্স উইথ কাজ করে লোগোর জন্য। কাস্টমে কোড স্ট্রাকচারটাকে মনে করো, কাস্টম কোড স্ট্রাকচারে যেভাবে কোডের লিখতে, এখানেও সেম লিখছো টেলভিন্ডের ক্ষেত্রে, শুধুমাত্র ওখানে তুমি নিজে থেকে ক্লাস বানিয়ে লিখতে, এখানে সেটা ক্লাস না বানিয়ে সেটা তুমি ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছ। বাকি আর কোনো তফাৎ এমনিতে নেই। তোমরা যখন কাস্টম দিয়ে পুরো কাজ করো, ন্যাব লোগোতে ম্যাক্স উইথ লেখো, এখানে ন্যাব লোগোর ম্যাক্স উইথের ক্লাসটা এখানে ইনক্লুড হবে। এইভাবে কাজটা যাবে। দেখি অ্যাঙ্কার ট্যাগটার ক্ষেত্রে কেন ওরকম প্রবলেম দিচ্ছে। হোভার করো দেখি কি বলছে। টেক্সট থাকতে বলছে কিছু। ও দিক, ওরা নিজের ভিএস কোড থেকে কিছু দিচ্ছে, অসুবিধা নেই এটাতে। আচ্ছা, আগে আমি ব্রাউজারটা দেখাও, সেভ করো। তোমার এনপিএম নিচে চলছে তো? ম্যাম এনপিএম যেটা আপনি একবার যখন শেয়ার করেছিলেন ম্যাম তখন থেকেই চলছে, আরেকবার করবো কি? ওকে, না অসুবিধা নেই, রিফ্রেশ করো ব্রাউজার। হ্যাঁ ম্যাম। এবার এই সাইড প্যানেলটাকে নিচে নাও, এখানে কোথাও আরো প্রবলেম আছে। আবার যাও, এখানে দেখি বাকি পার্ট দেখি। ন্যাব বারটা নয় গেল, এবার দেখি বাকি। কোডে যাও, কোড দেখবো। হেডার কমপ্লিট হয়েছে। হেডারের পরে একটা মেন পার্ট হয়, তোমরা অনেকে দেখি মেন পার্ট বানাও না। হেডার কমপ্লিট মানে এবার সবকিছু মেনের আন্ডারে যাবে। অ্যাকচুয়ালি এরও আগে যাওয়া উচিত। মেনের মধ্যেই তোমার ব্যানার সেকশন, মেনের মধ্যেই তোমার অ্যাবাউট সেকশন, মেনের মধ্যেই ফুটার বাদ দিয়ে বাকি সেকশনগুলো থাকার কথা। মেনের এন্ড হবে একদম নিচে, ফুটারের আগে। আচ্ছা, এবার দেখি ব্যানার পার্টটা, দেখি কোথা থেকে স্টার্ট হলো। প্রথম কথা, ব্যানার মানে একটা সেকশন, তোমার ক্ষেত্রে কোনো সেকশন আমি দেখতে পাচ্ছি না। HTML এ কোড স্ট্রাকচার কি ভুলে গেছো বাই এনি চান্স? না ম্যাম সেকশনটা দিয়েছিলাম, বাট এই ব্যানারে এই বিজি এটা লিখতে মানে একটু এদিক ওদিক ঘাঁটছিলাম, তো ওই জন্য সেকশনটা উড়ে গেছে আর কি। সেকশনেই তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যাওয়ার কথা। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি এই যে বিজিটা লেখা আছে না ম্যাম, ঠিক আছে, এবার সেকশন করে দাও ওটাকে। হ্যাঁ ম্যাম। এখানে এইটা বলছি না, ডিভ ক্লাস দিয়েছো, ওটাকে সেকশন বলছি।
লাইন নাম্বার 49 ডিপ কেন হবে? সেকশন হবে তো, ব্যানার সেকশন তো। নিচেও যেখানে মেন এন্ড হয়েছে তার আগেরটা সেকশন এন্ড হবে, লাইন নাম্বার 66। ডান, গেল। এইটাতে পজিশন রিলেটিভ দাও, রিলেটিভের ক্ষেত্রে যে ক্লাস অ্যাড হবে সেটাকে অ্যাড করো। একবার ওভার করে দেখে নাও পজিশন রিলেটিভ নিচ্ছে কিনা। নিচ্ছে। আচ্ছা, ইউআরএল যখন দিচ্ছ এটা কোটেশন মোস্ট প্রবাবলি নেয়, কোটেশন তোমারটার ক্ষেত্রে নেই। मैम सिंगल और डबल? যে কোনো একটা দিলেই হলো, নিয়ে নেবে। নো রিপিট দিয়েছো, ঠিক আছে। বিজি সেন্টার, বিজি কভার, মিনিমাম হাইটের ক্ষেত্রে স্ক্রিন দিলে, মিন হাইট স্ক্রিন দেওয়া আছে মানে ওকে। সে কিন্তু এখানে মিন হাইট স্ক্রিনের কথা তো যাবে না, হাইটটা কমবে। আচ্ছা, আপাতত যা আছে দেখি একবার ব্রাউজারে। ইমেজটা এরকম অদ্ভুত দেখাচ্ছে কেন? এটাকে একবার সাইড প্যানেলটাকে ক্লোজ করে আবার খোলো তো একবার। উপরটাতে জেড ইন্ডেক্স মিসিং আছে, ফিক্স যেখানে দিয়েছো সেখানে জেড ইন্ডেক্স লাগবে। ফিফটি দিয়ে দাও, Z50। যাও, আবার যাও। বাই এনি চান্স স্ক্রিন কি বিশাল জুম হয়ে আছে? আমার কেন জানি দেখে মনে হচ্ছে। Ctrl 0 প্রেস করো তো। मैम এটা তো নরমাল স্ক্রিনটা আমার। তাও একবার দাও না Ctrl 0। হ্যাঁ করলাম। কোনো জায়গায় কোনো এফেক্ট দেখতে পেলাম না। 100%-এ তো এরকম আসার কথা না। এরকম অদ্ভুত সাইজ কি করে হতে পারে? কন্টেনার তার মানে ঠিক করে কাজ করছে না। ফন্টের পার্ট আপাতত বন্ধ রাখো, আগে ইমেজ ঠিক হবে। ইমেজ তো এরকম আসারই কথা না। এখানে আরো কিছু মিস যাচ্ছে কোডের স্ট্রাকচারে। দেখি আবার কোড স্ট্রাকচার। ব্যানার সেকশনটাতে কিছু প্যাডিং আসবে? ব্যানারে প্যাডিং আসবে, সেটা তার সাথে তো ছবি এত বড় আসতে পারে না। দেখি কি কি দিলে। রিলেটিভ দিলে, ফ্লেক্স দিলে, কন্টেন্ট দিলে, ইচ ওয়ানের রেসপেক্টে দিয়েছো প্যাডিং। ইচ ওয়ানে আবার প্যাডিং কি করছে আমি জানি না। ইচ ওয়ানে প্যাডিং দিয়েছো কেন? ম্যাম ওই যে ক্লাসেস ও বলে ক্লাসেস পার্টের জন্য। হ্যাঁ ওটা একটু ওকে ঠিক ওকে, লাগার জন্য। বুঝলাম। ফন্ট সাইজ কোথায় কন্ট্রোল করেছো? আচ্ছা, দেখতে পেলাম। ওখানে H2 বডি হারমোনিটাকে কি দেখে তোমার সেকেন্ড হেডিং মনে হচ্ছে? দেখি আবার ফটোশপ দেখি। ফটোশপ বডি হারমোনি, না বডি হারমোনিটা খুব একটা হেডিং টাইপ নয়। যাই হোক, আপাতত H2 দিয়েছো, দেখি আবার কোড। যাই না, আপাতত এইটাকে এগুলোকে ইরেজ করো তো। বিজি নো রিপিট, বিজি সেন্টার, বিজি কভার আপাতত জন্য কাট করো। ওটা থাকলে কি হচ্ছে, না থাকলে কি হচ্ছে একটু দেখি। ছবিতে এত এনলার্জিং হয়ে আসারই কথা না। এটা তোমারটার ক্ষেত্রে এখানে ঠিকঠাক এসছে। এবার আপাতত এবার নো রিপিটেডটাকে অ্যাড করো। আবার যাও ব্রাউজারে, রিপিটেশন বন্ধ হয়েছে। টেক্সটের ক্ষেত্রে তো লাইন হাইট বিশাল আছে বলে অত ছাড়িয়ে চলে যাচ্ছে, সেগুলো তোমার কন্ট্রোল নেই বলে। এটা অন্তত সাইজে ঠিক এসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রে দেখে আসো তো। ব্যাকগ্রাউন্ড সাইজ অটোটার ক্ষেত্রে কি ক্লাস দিতে হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করো। টেলভিন্টের অফিসিয়াল সাইটে যাও, ব্যাকগ্রাউন্ড সাইজের রেসপেক্টে দেখে আসো যে যদি অটো করতে হয় তাহলে কি হবে। যখন ও ছোট স্ক্রিনে যাবে তখন এই ক্ষেত্রে কভার হবে, আর এমডি থেকে ওটা অটো থাকবে। বিজি কভার, বিজি সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ। না না, এখানে তো এই যে ম্যাম হ্যাঁ এই চারটা বলছি। বিজি অটো দিচ্ছে হচ্ছে অটোর জন্য, বিজি কভার দিচ্ছে কভারের জন্য। আচ্ছা, এবার ওখানে ব্যাক করো কোডে।
ওখানে ওইটাই লেখো, বিজি নো রিপিটের পরে লেখো বিজি কভার, এফএন কভার। আর আগে এইটুকু দিয়ে আমাকে ব্রাউজারে দেখাও, তাতে কিছু কোডে আবার ছবিটা বড় হয়ে গেল কিনা। ম্যাম বড় তো হয়েছে। এবার এমডি রেসপেক্টে লেখো, ছবিটা মানে অনেক বড় ওই জন্য। এমডি কোলন দিয়ে লেখো বিজি অটো। আহা, আগের দিন দেখালাম সেভাবে রেসপন্সিভনেসে এমডি বিজি অটো। অটো। ছোট হলে কভার হবে, বড়কে যদি অটো হয় তাহলে কি নিচ্ছে। এই তো এসছে, কন্ট্রোল হয়েছে। এবার তোমার এগুলো ফন্টগুলোকে ঠিক করতে হবে। ফন্টের ক্ষেত্রে লাইন হাইট কমবে বাড়বে, ফন্টের সাইজ ছোট বড় হবে, তাতে ওই বাকি জিনিসগুলো কন্ট্রোলড হবে। সেটাকে ঠিক করে আমাকে দেখাও। আর আবারও বলছি, সৈকত বলে না, সবাইকে বলছি, যেভাবে তোমরা প্রথম কোড স্ট্রাকচার করে এসছো কাস্টমে, বুটস্ট্র্যাপে নয়, সেই সেম কোড স্ট্রাকচারটাই এখানে ফলো হচ্ছে। শুধু ওখানে তোমরা কমন ক্লাস লিখতে এখানে ক্লাস যেগুলো আছে সেগুলোকে ওই জায়গায় প্লেস করছি, আর কিচ্ছু করছি না। আর এইচরেফ ব্ল্যাঙ্ক ছাড়বে না, এইচরেফ গুলোই সব কটাতে তোমার হ্যাশ অন্তত লেখা থাকবে। একবারে লেখো, কন্ট্রোল এইচ প্রেস করো, কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ। এবার ওই ফাইন্ডের ওখানে লেখো এইচরেফ ইকুয়ালস টু কোটেশন, লেখো টাইপ করো এইচআরইএফ ইকুয়ালস টু কোটেশন। গেল। এবার হ্যাঁ, নিচের রিপ্লেসের ওখানে লেখো এইচআরইএফ ইকুয়ালস টু কোটেশন মার্ক স্টার্ট করো, মাঝখানে হ্যাশ লিখে দাও। এবার দেখো ওই পাশে একটা বিসি লেখা আছে, একটা এবিএসি লেখা আছে, হ্যাঁ ওটায় ক্লিক করে দাও, একবারে সব রিপ্লেস হয়ে যাবে। হয়ে গেল, তাহলে তোমার কাজটা শর্টে হয়ে গেল। এটা জানতাম না ম্যাম। এটা তো ফাইন্ড রিপ্লেসের কাজ। ম্যাম এটা ছাড়া মানে কোড স্ট্রাকচারে আর কোনো ইস্যু নেই তো, মানে এই পার্টিকুলার এইটুকু নিয়ে যেটুকু ছিল সেটাকে আমার ঠিক করা হয়ে গেছে, কিন্তু আগের দিনের মতো ইউটিলিটি দিয়ে কন্টেনারটা যদি সেট করো, বা আমি যেভাবে অ্যাঙ্কার ট্যাগের সেটটা দেখিয়েছিলাম যে বেস রেসপেক্টে লেয়ারের বেসে গিয়ে আমি চেঞ্জ করেছিলাম, সেটা যদি করতে পারো তাহলে তোমার এখানে একটু কম লিখতে হবে, আচ্ছা সুবিধা হবে। কোড স্ট্রাকচার যেটা ঘাটা ছিল আপাতত ঠিক হয়েছে। বাই দ্য ওয়ে, ব্যানারে কন্টেনার দিয়েছো কি? নেই। নেই ব্যানারেও সেকশনের পরে কন্টেনার হওয়ার কথা। ম্যাম দিয়ে দিচ্ছি ওটা। সেকশন থাকবে তারপরে আসে কোড স্ট্রাকচার, মনে করো সেকশন হয় তারপর কন্টেনার হয়। কোনো জায়গায় কোড স্ট্রাকচার পাল্টাচ্ছে না। ওকে ম্যাম। লাইন 51 এর পরে কন্টেনার, কন্টেনারের সাথে কন্টেনারের জিনিসপত্র ছাড়া কিচ্ছু থাকে না, কন্টেনারে কোনো রো কলাম ফ্লেক্স কিচ্ছু হয় না। HTML কোড স্ট্রাকচার মনে করো, ঠিক তার মতো করে যাবে। লাইন 51 এর পরে একটা ডিভ অ্যাড করো, কন্টেনার অ্যাড করো। এবার কন্টেনারের যে উপরে নেভিগেশন বারে কন্টেনারটাকেও কপি করে আনতে পারো, কারণ ওখানে অলরেডি আমরা প্যাডিং মার্জিন সব সেটআপ করেছি। ইয়েস ম্যাম, মানে ম্যাম দেখতে গেলে কি আমার একটুখানি কোড স্ট্রাকচারের একটু প্রবলেম ছিল ম্যাম। মানে একদমই ছিল। থার্ড অ্যাসেসমেন্টেও একটুখানি ছিল, ওটাতে মানে স্যার ম্যাডামরা ওটাই বলছিলেন যে একটু তোমার কোডে একটু প্রবলেম আছে, তো ওটা একটু ম্যাম হচ্ছে আর কি ইস্যুটা। সেটাই হচ্ছে মেন কথা, কোড স্ট্রাকচার ঠিক করতে হবে। সোজা ভাষা, সোজা হিসাব। নেভিগেশন বার যখন বানাচ্ছ, নেভিগেশন বারে আমরা এইভাবে মনে রাখতে পারি, আমি সবার জন্য একবার রিপিট করছি। আমাদের একটা পেজে 3টে পার্ট হবে, একটা হেডার, একটা মেন, একটা ফুটার। হেডারের মধ্যে কি কি থাকতে পারে? হেডারের মধ্যে টপ বার থাকতে পারে, হেডারের মধ্যে নেভিগেশন বার থাকতে পারে। আর মেনের মধ্যে কি থাকতে পারে? মেনের মধ্যে ব্যানার থাকে, মেনের মধ্যে অ্যাবাউট পার্ট থাকতে পারে, তোমার ফিচার্সের কোনো সেকশনস আছে থাকতে পারে, তোমার রিভিউজ সেকশন আছে, বা কন্ট্যাক্ট সেকশন আছে, সেগুলো সমস্তটাই তোমার থাকতে পারে মেন পার্টে। দেন আসছে তোমার ফুটার পার্ট। এবার অনেক সময় কন্ট্যাক্ট পার্ট বা ম্যাপের পার্টটা ফুটারের পার্ট হিসেবেও থাকে, সেটা তোমাকে ছবিটা দেখে বুঝতে হবে, লেআউটটা দেখে বুঝতে হবে, সেই ওয়াইজ যাবে সেটা ফুটারের পার্টে। সাধারণত আমরা হেডার, মেন, ফুটারে খুব একটা কোনো ক্লাস অ্যাড করি না।
আমরা মেন পার্টগুলো অ্যাড করি, কিন্তু যদি এখনের কাজটাই যেরকম পুরো হেডারটাই আমার ধরে ব্যানারের ওপর প্লেস হবে, তাই জন্য হেডারটাতেই আমি পজিশনটাকে ফিক্সড করে দিয়ে কাজ করলাম। যদি নিচের পার্টে হতো তাহলে নিচে করলাম। এবার মেন পার্ট যখন আমরা নেভিগেশন বার বানাই বা হেডার পার্টে বানাই বা সেখানে সাধারণত সেকশন বানিয়ে আমরা কাজ করি না, সেখানে আমরা ডিভ বানিয়ে কাজ করি। তো ডিভ ক্লাস স্ন্যাপ টপ বার বানাই, ডিভ ক্লাস স্ন্যাপ বার বানাই, তার ভেতরে জিনিসগুলোকে বানাই। তো যখন তোমার টপ বারও হয় ডিভ ক্লাস টপ বার, তারপরে থাকে কন্টেনার, তারপরে তোমার যেভাবে পার্টে পার্টে ভাগ রয়েছে। কন্টেনারে কোনো ফ্লেক্স দিই না আমরা, কন্টেনারের সাথে ওর নিজস্ব যে সেট আপ, মানে কন্টেনারে ম্যাক্স উইথ কত, উইথ 100% কিনা, মার্জিন অটো কিনা, প্যাডিং আছে যেটা 0.15 পিক্সেল, সেটা দেবো ওখানটায় শুধু কন্টেনারে। কন্টেনারের সাথে আর কিছু সাধারণত দেওয়া হয় না। নেক্সট পার্টটা তখন তৈরি হয়, নেক্সট পার্টের ক্ষেত্রে এবার তোমার ফ্লেক্স যদি দরকার হয় সেভাবে তুমি অ্যাপ্লাই করবে। ন্যাভের ক্ষেত্রেও সেম, ডিভ ক্লাস ন্যাপ বার গেল, তারপর কন্টেনারটা এলো, কন্টেনারের সেট আপ ডান হয়ে গেল, দেন আমি ন্যাব স্টার্ট করলাম। ন্যাবের ক্ষেত্রে দুটো পার্ট মেনলি, ন্যাব বার ব্র্যান্ডের পার্ট একটা, আর একটা হচ্ছে তোমার ন্যাব বার যেটা কোলাপস হয়ে যেটা বানাবে সেই পার্টটা। তো এবার কোলাপসের ভেতরে ইউএলএলআই পার্ট থাকে, ইউএলএলআই এর জন্য ন্যাব লিস্টিং এর একটা পার্ট থাকে। যদি সেখানে বাটনস থাকে তাহলে আবার একটা ডিভ থাকবে, ডিভ ন্যাব বাটনস এর জন্য। তো এবার টগলার বাটন যদি থাকে সাধারণত ন্যাববার কোলাপসের পরে আমরা বানাতে পারি, অথবা যেখানে আমি ন্যাববার ব্র্যান্ডিংটা করছি, যেখানে আমি লোগো রাখছি, ওখানে আমি ডিভ দিয়ে টগলারটাকেও রাখতে পারি। বা এটা ডিজাইন টু ডিজাইন ভ্যারি করে, তোমরা কাজের রেসপেক্টে যেভাবে প্লেসড করবে। সাধারণত নিচে আলাদা করে রাখা হয়, আবার কেউ কেউ উপরে রেখেও কাজটা করতে ফ্লেক্সিবল। তো এবার সেই রেসপেক্টে ন্যাব বার গেল। এবার মেন পার্টসগুলো যখন তৈরি হয়, মেন পার্টগুলোতে সেকশন তৈরি হওয়ার কথা। সেকশনের ক্ষেত্রে আমরা সেকশনে একটা করে ক্লাস আগে দিতাম, কারণ ওটা আইডেন্টিফাই করতাম, বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতাম সেজন্য। এখানে তোমার কাজের সুবিধার্থে তুমি দিতে পারো, বাট সেখানে আমার কোনো সিএসএস লেখার নেই। সিএসএস বলতে আমার সেখানে সাধারণত থাকে প্যাডিং টপ বাটন থাকে, তারপরে ধরো অনেক সময় আমাদের ইমেজ অ্যাপ্লাই করার থাকে, সেটা সেকশনে করি আমরা। তার বাদ দিয়ে আর কিছু ওখানে থাকার কথা না। দেন আসে কন্টেনার, অ্যান্ড আফটার দ্যাট তোমার নিচে যা যা পার্ট থাকে সেই ওয়েজ তুমি বানিয়ে বানিয়ে কাজ করো। সেম থিং হ্যাপেন্স উইথ দ্য ফুটার অ্যাজ ওয়েল। ফুটারের ক্ষেত্রেও তোমার সেকশন থাকে, যদি টপ বটম থাকে তাহলে সেখানেও কন্টেনার দরকার হলে কন্টেনার থাকে, তারপরে বাকি কাজগুলো হতে থাকে। এইটাই তোমার কোড স্ট্রাকচারের মেন স্পেশালিটি, এবং এটাকেই তোমাকে মেনটেন করে কাজ করতে হবে। আর খেয়াল রাখতে হবে ফুটারের জন্য হেডিং ট্যাগ ব্যবহার না হয়। হেডিং ট্যাগ মানেই ফন্ট বড় তা নয়, ইম্পর্টেন্সের উপর হেডিং ট্যাগস সেটা। আমি কি বুঝতে পারলাম সৈকত? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এই বেসিক কটা জিনিস, খুব বেশি কিছু না। আর বাকিগুলো তো আমি পরীক্ষার আগে আগে তোমাদের বলছিলামই, যেমন ফর্মের ক্ষেত্রে ফর্ম ট্যাগ যেন থাকেই, ফর্মের ভিতরে ইনপুট টাইপ দিয়ে যেন থাকে বাটন, মানে ইনপুট টাইপ সাবমিট দিয়ে থাকে, বা ইমেজ যখন বসাচ্ছি ইমেজটাকে একটা ডিভ দিয়ে র্যাপ করছি, এবার আননেসেসারি ডিভও বানাচ্ছি না। এই কোড স্ট্রাকচার, আর কিছু নেই। তাও মোটামুটি তোমারটা আমি দেখতে পারলাম, দিব্যেন্দুরটা আমি দেখতে পারলাম, বাকিদেরগুলো একটু দেখি। ম্যাম আমারটা ওই লাইন হাইটটা সেট করলেই হয়ে যাবে না? লাইনের সেট করতে হবে, ফন্ট সাইজ সেট করতে হবে, ফন্ট সাইজ ঠিক নেই। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম, স্টপ করছি ম্যাম। স্টপ করো। আগের দিনের রেকর্ডটাকে শুধু একটুখানি টেলউইন্ডের ক্লাসটাকে একটুখানি দেখো, লাস্ট যেখানে আমি দেখিয়েছিলাম ইউটিলিটির কি করে সেট আপটা হয়, তাহলে তোমাদের কাজটারও ফাস্টার হবে। হ্যাঁ ম্যাম, আরেকবার দেখতে হবে। দিব্যেন্দুরটা আমি দেখলাম, সৈকতেরটা আমি দেখলাম, সায়ন, শুভদীপ আর দেবপ্রসাদ স্ক্রিন শেয়ার করো ফটাফট। এটা বাড়িতে শুধু ওটা একটু দেখে রেখো, কাজটা ক্লাসে বসেই করো। ম্যাম শেয়ার করছি। শেয়ার করো। ও কৃষ্ণেন্দু এসছে। শুভদীপের তো হয়েছে, অনেকটাই হয়েছে। এই শুধু মুখটা একটু ছোট ছোট লাগছে দেখে আমার, আর রেসপন্সিভনেসটা কথা কাটছে, রেসপন্সিভটাকে করো কেমন। এইটুকু পার্টে আগে রেসপন্সিভ হবে, তারপর নেক্সট পার্টে হাত হবে। ম্যাম বলছিলাম যে এইটাতে এই যেমন এই হোমটা এখন অ্যাক্টিভ আছে বলে কালারটা চেঞ্জ হয়ে এটা হয়েছে। আমরা আগে কি করতাম, অ্যাক্টিভ ক্লাস দিতাম, এখানে তো অ্যাক্টিভ ক্লাস দিতে পারবো না। এখানে হোমের রেসপেক্টে তুমি ক্লাস দিয়ে কালারটাকে দিয়ে দাও। ম্যাম আমি যেখানে টেক্সট এইরকম হোয়াইট দিয়েছো ওখানে টেক্সট হোয়াইট দেবে না,
টেক্সট হোয়াইটের পরিবর্তে ওখানটা তুমি ওই যে কালারটা ছিল টেক্সট রেড 400 ওটা দাও। এই অ্যাক্টিভটা আলাদা, এটা তুমি অ্যাক্টিভ কোলন যেটা দিচ্ছ এটা কিসের বলো তো? এটা সেই লিঙ্কের হয় না, অ্যাক্টিভ আছে কিনা নাকি ওটা ভিজিটেড, সেই যে সিলেকশনটা সেটা রেসপেক্ট সিউডো রেসপেক্টে আসছে, এটা সেটা নয়, এখানে সেটা দরকার নেই আমার। এই অ্যাক্টিভ লিঙ্ক মানে আলাদা, আর তুমি যে অ্যাক্টিভ অ্যাপ্লাই করেছো সেটা আলাদা। ওখানে দরকারই নেই, যেখানে টেক্সট হোয়াইট দিচ্ছ টেক্সট হোয়াইটের জায়গায় টেক্সট রেড 400 দাও। ওকে অফ করছি। অফ করো। দেবপ্রসাদ দেখাও। দেবপ্রসাদ দেখাও আর সায়ন দেখাও। এসছে দেবপ্রসাদ এসছে। ম্যাম হয়নি। এতটুকু অব্দি হয়েছে কেন? আমি নেক্সট সপ্তাহে তোমাকে সামনে ক্লাসে আসতে দেখতে চাই। কি কাজ করছো সামনে? ম্যাম হয়নি বলতে এই ছবিটা ম্যাম তুলতে পারি। তুমি নিচের আইকন গুলোকেও তুলে বসে আছো। মাত্র দুটো জিনিস ছিল, নামে গন্ডগোল করেছো। তুমি আগের দিনের রেকর্ডের লাস্টটুকু দেখো, দেখিয়েছিলাম ছবিটা নামানোটা। না ওইটা থেকে ভিডিও দেখে এটা তুলেছি লাস্ট তুমি অবধি। আর তারপরে আমার ভুল ছবি সিলেকশন করেছো। তুমি ওখানে বাকি আইগুলো অন করে দিয়েছো, ওখানে দুটো আই অফ ছিল। দিয়ে মার্জ করে দিয়েছি, ওটা চেঞ্জ করা যাবে কি? কন্ট্রোল জেড। আর একান্ত তারপরে ঠিক না হলে ছবিটাকে আরেকবার ডাউনলোড করবে, পিএসডি ফাইলটাকে করে নাপার কাজ করবে। ওখানে অনেক এক্সট্রা ছবি রাখা ছিল, তুমি সেগুলো সব নিয়ে কাজ করে দিয়েছো। খুব ঘেটে ফেললে আগেরটা খুলে অনেকক্ষণ থেকে দেবে। ওইটাই বুঝতে পারি, সেটা এতক্ষণ ধরে বলনি কেন? বুঝতে পারিনি। আমি কখন ইনভিটেশন দেবো তারপর বলবে তুমি? তারপরে অনেক কিছু অপশন গুলো খুঁজে পাওয়া আমি যায়। জানি না, নেক্সট ক্লাসে আমি তোমাকে সামনে দেখতে চাই অফলাইনে। আচ্ছা তাহলে আমার সুবিধা হবে প্রবলেমগুলোকে বুঝতে। আর সায়ন তোমারটা? আরে নাম্বার অফ কাউন্সিলিং না তাহলে ওই দেখলি সব তিনটে বলে কাপ তিনটে বিল না ওটা না ওটা কেন ওটা তোমার না। হ্যাঁ সায়ন দেখাও। ইয়েস দেখো না সব দিন আর কল অ্যাটেন্ড করে সব দিন। এসছে। ছবিটা বোধহয় একটু নিচে নামতো। যোগা ক্লাসেস নিচে নামলো কেন? ওখানে প্রপার ওই পড়েনি, ম্যাক্স স্পিডটা কম হয়ে গেছে। মেজার করে দিও আরেকবার। নাকি 1440-এ দেখছি না এটা আমি। 1440 রেসপেক্টটা খোলো দেখি, ইন্সপেক্ট করে। ব্রাউজারে যাও, ইন্সপেক্ট করো, 1440 রেসপেক্টে খোলো। এটা 1023-এ খুলছে, 1440-এ খোলো। না, তাও নেমে গেছে। ওই পার্টটাতে ম্যাক্স উইথটা হয়তো বেশি কম হয়ে গেছে। ম্যাক্স উইথ যোগা ক্লাস বা যেখানে ব্যানার টেক্সট আছে সেই পার্টটা রেসপেক্টে একবার মেজার করো। পুরো টোটাল ব্যানার টেক্সটের যে এরিয়াটা সেটা রেসপেক্টে মেজার করে বসিও। বাকি ঠিক আছে তুমি যা করেছো। ওকে? সাউন্ড আসছে না তোমার, যাই হোক। আচ্ছা ঠিক আছে, ওটা হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি মাইক ইস্যু হচ্ছে যে। ঠিক আছে, এই কাজটা বাকিটা পরের দিন ক্লাসে কন্টিনিউ হবে, কিন্তু তোমরা বাড়িতে একবার রেকর্ডিংগুলোকে দেখবে। হ্যাঁ, যেখানে টেলভিন দেখিয়েছিলাম, কাস্টমাইজেশন দেখিয়েছিলাম, সেই ক্লাসের রেকর্ডিংটা। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে ঠিক আছে, কল এন্ড করলাম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।